ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, আপনারা জানেন। সেই বইয়ের তৃতীয় অধ্যায়তে আছি আমরা। বইটার নাম, ইংরেজি নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ। বাংলা নাম হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। আমরা এই হালাকার সিরিজটারই দিছি, সুন্নাহর নাম দিছি সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব। আজকে আমরা যে তৃতীয় অধ্যায়তে আছি, এই তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাসূলের ভূমিকাসমূহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক রোল ছিল, তার ভিতর 4টা রোল নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। মাত্র 4টা রোল নিয়ে আমরা বলছিলাম গতদিন, 4টা ভূমিকা নিয়ে কথা বলবো। মেজর ভূমিকা যেটা, প্রথমটা হচ্ছে কোরআনের ব্যাখ্যাকারী, দ্বিতীয়টা হচ্ছে স্বনির্ভর আইন প্রণেতা। স্বনির্ভর আইন প্রণেতা বলতে আমরা বোঝাই আল্লাহ যা বলছেন, যে সমস্ত আইন বা বিধান দিয়েছেন সেগুলো তো বটেই, একদম সেখানে না থাকলেও আলাদাভাবে উনি যদি কিছু বলে থাকেন সেটাও আইন। আপনাকে এসি চলতেছে? আচ্ছা, ঠিক আছে। সেটাও আইন বা সেটাও আমাদের জন্য ফরজ বা ওয়াজিব। যদি অর্ডার করে থাকেন তাহলে ফরজ বা ওয়াজিব, যদি নিষেধ করে থাকেন তাহলে হারাম। নিখুঁত উদাহরণ মানে আমাদের অনুসরণীয় রোল মডেল আমাদের। আর 4 নম্বর হচ্ছে যার আনুগত্য করতে হবে এমন ব্যক্তি। একটা হচ্ছে রোল মডেল মনে করে, সেটা আদর্শ মনে করে কিছু করা, কাউকে ফলো করা, আর একটা হচ্ছে আনুগত্য করা, দুইটা একটু আলাদা জিনিস। তো কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আমরা কয়েকটা সাব হেডিং মানে ছোট ছোট করে কয়েকটা দিক আমরা আলোচনা করছি। একটা ছিল নবী ওই সমস্ত শব্দাবলীর অর্থ ব্যাখ্যা করেছেন যেগুলোর অর্থ বিভিন্ন কারণে অনির্দিষ্ট ছিল। তারপরেরটা ছিল নবী সাহাবীদের ও অন্যান্যদের ভুল সংশোধন করেছেন, আমরা পড়ছি এগুলা। তারপরটা ছিল যা কিছু অবাধ, নবী সেটাকে নির্ধারণ করে দিয়ে গেছেন, সাধারণ অনুশাসন প্রয়োগের নির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে গেছেন। কোনোটা জিনিস জেনারেলি বলা হয়েছে, যেমন ধরেন আমরা আপনারা একটু কথা বলতে হবে আস্তে, একটু আস্তে কথা বলতে হবে, একটু ডিস্টার্ব হয়, আমার ডিস্টার্ব হয়, ওনাদের না হলে আমার হয় আর কি। জি, এটা একটা হালাকার আদব, যে কোনো জায়গায় হালাকা হইলে আমরা কথা বলবো না ইনশাল্লাহ, বাইরে গিয়ে বলবো, বাইরে গিয়ে কথা বলতে পারি আমরা। তো সাধারণকে নির্দিষ্ট করে দিয়েছেন, যেটা আমরা উদাহরণ দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানেন না, যে চোরের হাত কাটার কথা আছে সূরা মায়েদার 38 নম্বর আয়াতে, কিন্তু হাত বলতে কি বোঝাচ্ছেন আর কতটুকু চুরিতে হাত কাটবে এই জিনিসটা কিন্তু জানা ছিল না। হাত বলতে কিন্তু এখান থেকে নিয়ে একদম এই পর্যন্ত যে কোনো কিছু হইতে পারতো, আর চুরি ধরেন সামান্য থেকে নিয়ে অনেক বড় কিছু হইতে পারতো। তো সেটা আল্লাহ রসুল কী করছেন, নির্দিষ্ট করে দিয়ে গেছেন, ডিফাইন করে দিয়ে গেছেন। এরকম আরও আছে। এরপরের সাবহেডিংটা ছিল কোরআনের কোন আয়াতগুলো মনসুখ। এটাও কিন্তু নবী না বললে আমরা জানতাম না কোন বিধানটা বাতিল হয়ে গেছে বা কোনটা নাসিক মনসুখের কথা জানেন আপনারা। অনেক আয়াত আছে কোরআনে যেগুলা নাসিক বলি আমরা, যা বাতিল করে, আর মনসুখ বলি যেটাকে বাতিল করা হয় সেগুলাও উনি করে দিয়ে গেছেন, ডিফাইন করে দিয়ে গেছেন বা আমাদের জানাই দিয়ে গেছেন। এইটারই আন্ডারে, মানে কোরআনের ব্যাখ্যাকারী, সেটার আন্ডারে আজকে আরেকটা সাবহেডিংয়ে যাব আমরা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ওই সমস্ত আদেশগুলোর বিস্তারিত প্রয়োগ দেখিয়ে গেছেন যেগুলোর কোরআনে বিস্তারিত উল্লেখ নাই। কিছু কিছু আদেশ আছে যেগুলোর বিস্তারিত প্রয়োগ দেখা গেছেন নবী, কিন্তু কোরআনে সেগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা নাই। যেমন ধরেন সালাতের কথাটা অনেকবার আসছে না কোরআনে? অনেকবার আসছে। আপনার 82 বার বলা হয়, সাধারণ একটা বলা হয়। সালাত জাকাত 82 বার আসছে একসাথে, তার ভিতরে 31 বা 32 বার আসছে জাকাত নামে, আর বাকিটা আসছে ওই খরচ করা বা সাদাকা বা অন্যান্য টার্মসে আসছে। যাই হোক, এখন সালাত কিভাবে পড়বো, সালাত কায়েম করার কথা আসছে,
কিন্তু সালাত কিভাবে কায়েম করতে হবে এটা কিন্তু কোরআনে নাই, এবং আমরা কোনোদিনই সেটা জানতাম না যদি আল্লাহ রসুল না জানাই যাইতেন আমাদের। সেখানে যে হাদিসটা, বুখারীর হাদিস আছে, আমাকে যেভাবে সালাত সম্পাদন করতে দেখো সেভাবে সালাত সম্পাদন করো। আপনি জানেন একজন মানুষকে 3 বার ফেরত পাঠাইছেন, তোমার সালাত হচ্ছে না, তুমি আবার আবার করো, আবার করো, এবং তারপরে এই কথাগুলো আসছে। একইভাবে জাকাত, রোজা, হজ, বিয়ে, তালাক, জিহাদ, এইসব ব্যাপারের আইন কানুন বা অনুশাসনের বিস্তারিত ব্যাখ্যা নবী দিয়ে গেছেন, যেগুলো আমরা জানতাম না এসে থেকে। যেমন ধরে সূরা আনকাবুতের, সূরা আনকাবুত হচ্ছে মক্কার সূরা, সেখানে কিন্তু জিহাদের কথা আসছে। আবার পরে সূরা হজে জিহাদের কথা আসছে, যখন প্রথম জিহাদের পারমিশন দেওয়া হলো, কিতাল যেটাকে আমরা বলি। এই দুইটার ভিতর ডিফারেন্স কী? ওইটাও জিহাদ, এটাও জিহাদ। এই সমস্ত জিনিসগুলো নবী যদি এক্সপ্লেন করে না যেতেন আমরা বুঝতাম না, আমরা ভুল বুঝতাম। কেউ আর্গু করতো যে মক্কায় তো কোনো জিহাদ ছিল না, তাইলে এই জিহাদ বলতে এই সশস্ত্র যুদ্ধ বোঝায় না। আবার কেউ বলতো এটাই বোঝায়, অন্য কিছু বোঝায় না। কিন্তু উনি আমাদেরকে দেখায় দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন কোন সময় কী করণীয়, সেই জন্য আমরা বুঝি, বা আমরা আমাদের কাছে এক্সপ্লেন করে গেছেন। এরপরে বলতেছেন নবীর পালনীয় ভূমিকার অন্যতম একটি ছিল এই যে তিনি তার কথা ও কাজ দ্বারা বিষয়গুলো আইন কানুন ও বিস্তারিত ব্যাখ্যা করবেন এবং তার বাস্তব প্রয়োগ দেখিয়ে দিবেন। বাস্তবে প্রয়োগ কিভাবে করব সেটা দেখাই দিবেন। এইখানে মৌলানা মওদুদির একটা আসতেছে। মৌলানা মওদুদি বিতর্কিত মানে স্কলার, অনেক অনেক কথা আছে তাকে নিয়ে, কিন্তু এটাও ঠিক যে তার তফসিরটা সবচেয়ে ভালো তফসিরগুলোর একটা। যদি কেউ বেছে পড়তে পারে, বেছে পড়তে মানে সেখানে ভিতরে যেগুলা একটু সমস্যাযুক্ত সেই জিনিসগুলোকে যদি কেউ আলাদা করে পড়তে পারে, তার জন্য কিন্তু সবাই রিকমেন্ড করেন। মানে এই যিনি লিখছেন, বইটা যিনি লিখছেন, ওনারও একটা লেকচার আমি শুনছি, ওনাকে তফসির সম্বন্ধে জিজ্ঞেস করতেছিল, তখন উনি বলছেন যে এই তফসিরটা পড়তে পারেন, বাট এখানে কিছু সমস্যা আছে, সেগুলো সম্বন্ধে আগে জেনে নিন যেন ওই ট্র্যাপে না পড়েন। এরকম অনেক অনেক তফসির আছে। আপনার যারা মানে খুব নাম করা তফসিরকার যারা ছিলেন, যেমন ধরেন জামাখশারি তো মুতাজিলা ছিলেন, কিন্তু ওনার ওনার উল্লেখ দেখবেন সকল ক্লাসিক্যাল তফসিরে পরে, ওনার পরে যারা আসছেন তারা কিন্তু ওনার থেকে ওনার বুঝটা বা ওনার আন্ডারস্ট্যান্ডিংটা নিচ্ছেন অনেকেই, নিয়ে পরিষ্কার করে দিয়েছেন যে আমরা এইটুকু নেই, ওইটুকু নিব না, বা এইটুকু ঠিক, ওইটুকু ঠিক না। একইভাবে মৌলানা মওদুদির অনেক ভালো ভালো কাজ আছে, যেমন কৃতদাস সম্বন্ধে, যে একটা মুসলিমদেরকে সবসময় একটা ব্যাকফুটে ফালায় দেয় কাফেররা বা খ্রিস্টানরা বা অমুসলিম যারা, তারা যে কৃতদাস প্রথা ইসলাম কেন অ্যাবলিশ করে নাই, এটা কিন্তু বলে যে ইসলাম তো চাইলে একটা আয়াত দিয়ে, বা আল্লাহ তো চাইলে একটা আয়াত দিয়ে বা একটা রুলিং দিয়ে, বা রসুল চাইলেও একটা রুলিং দিয়ে এটা করে দিতে পারতেন, অ্যাবলিশ করে দিতে পারতেন, সেটা কেন করেন নাই? বা কৃতদাস প্রথাটা আরও চলছে কেন, বা কৃতদাসীর ব্যাপারগুলো, এইগুলো নিয়ে কিন্তু খুব অ্যাটাক করে দেখবেন। বিশেষ করে যারা আমাদের ইয়াং জেনারেশন, যারা ইসলাম সম্বন্ধে কিচ্ছু জানে না, তারা যখন ইন্টারনেটে বিচরণ করতে শুরু করে তখন তারা খুব ভালনারেবল হয়ে যায়, এগুলোর উত্তর দিতে পারে না, এবং তাদের ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে যায় তখন। তো মৌলানা মওদুদির এক্সপ্লেনেশনটা বাই ফার দ্য বেস্ট। এটা আপনি কিতাবুল জিহাদে পাবেন। আর নির্বাচিত রচনাবলী একটা আছে ওনার, ওইটার সেকেন্ড খণ্ডে সম্ভবত পাবেন। ওনারটাই বেস্ট এক্সপ্লেনেশন এটা, যে কেন ইসলাম কৃতদাস প্রথাটাকে একবারে ব্যান করে দেওয়া যায় নাই, দেয় নাই তো, অ্যাবলিশ হয়ে যাবে অটোমেটিক্যালি। যে সিস্টেম বানাই দিয়েছিল তাতে কিন্তু আর থাকতো না, সেটা বা থাকার কথা না, শুধুমাত্র যুদ্ধে, এবং সেটা আমিরের সাপেক্ষে, ডিসিশন সাপেক্ষে আমির যদি মনে করেন যে যুদ্ধবন্দী যাদের নিলেন তাদেরকে উনি কৃতদাস হিসাবে বন্টন করে দিবেন, তাহলে হইতে পারে। এছাড়া কৃতদাসের আর বেচা কেনার কোনো সিস্টেম ছিল না, এটা বন্ধ হয়ে গেছিল। মানে বাজার, আগে তো বাজার বসতো, সেখানে কৃতদাস এসব বন্ধ হয়ে গেছিলো। এবং কৃতদাস আজাদ করাটা খুব ভালো একটা মানে যত রকমের ভালো কাজ আছে তার ভিতর কৃতদাস আজাদ করাটাকে খুব বড় একটা মর্যাদা দেওয়া হতো। ইয়াট কিন্তু এটা কম্পালসারি করা হয়নি। এইটা নিয়ে কিন্তু কাফেররা অনেক কথা বলে, তো সেটার খুব সুন্দর আনসার আছে ওনার আপনার যদি কারো জানার থাকে জেনে নিন, এখানে দেখে নিন। আমি রেফার করি অলওয়েজ আর কি, দুইটা জায়গায় পাইছি আমি ওনার একই এক্সপ্লেনেশন, দুই জায়গায় আছে। উনি বলেন, আমরা এখানে আরেকটা কথা বলি, যখন আমরা কোনো একজন স্কলারের একটা কিছু উল্লেখ করি, কোনো একটা ধরেন আমি অনেক সময় হামজা ইউসুফের কথা বলি। হামজা ইউসুফ কিন্তু স্ট্রং মাজাবি এবং মালিকি মাজাবের অনুসারী প্লাস সুফি ইনক্লিনেশনও আছে, কিন্তু হামজা ইউসুফ হচ্ছে ইসলামী ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়েল রেড স্কলার। এত পড়াশোনা করা আমি কাউকে পাই নাই, মানে আমরা হয়তো একটা দিক পড়লে একটা দিক পড়ি না, কিন্তু ওনার পড়াশোনা অনেক মানে বিস্তারিত পড়াশোনা, এবং দুনিয়াবি ব্যাপারে যেমন আছে দিনের ব্যাপারে। উনি 6 বছর মরিতানিয়ার ডেজার্টে থেকে 6 বছর দিন শিখছেন, মানে যেখানে আমরা একদিন সার্ভাইভ করবো কিনা, খুবই হার্শ জায়গা, আপনারা জানেন সাব সাহারান খুব গরিব দেশ, ওইখানে তাঁবুতে থেকে উনি শিখছেন, মানে দিন শিখছেন। অনেক পড়াশোনা ওনার। হ্যাঁ, ওনার ওইটুকু ঠিক যে মাঝাবি, উনি খুব স্ট্রং মাঝাবি, অথবা উনার আছে কি বলে ওই সুফি ইনক্লাইনেশন আছে, সেগুলো বাদ দিয়ে
বাকি যে জিনিসগুলো আছে সেগুলো থেকে আমার শেখার অনেক কিছু আছে। একই কথা মৌলানা মওদুদী, মোহাম্মদ আসাদ বা এই ধরনের অনেকের বেলায় কেউ পারফেক্ট না। ইভেন ইবন হাজার আল আসকালানি এবং ইমাম নওয়াবিও পারফেক্ট না, তাদেরও কিছু ত্রুটি ছিল। কিন্তু তাদের কাজগুলো আপনারা দেখেন যে ইমাম নওয়াবী যেগুলো লিখে গেছেন, আমি আরেকবার জন্ম নিয়ে ওগুলো পড়ে শেষ করতে পারবো না, মাত্র 41-42 বছর বেঁচে ছিলেন। তো এই জন্য ওনাকে আমি হোলসেল রিজেক্ট, এইগুলো খারিজি টেন্ডেন্সি যে একেবারে। এখন শুনছি কোনো একটা গ্রুপ বাইরেছে, তারা নাকি ইমাম নওয়াবী বা এদেরকে একদম মানে অমুসলিমই বানায় দিতেছে, শুনছি আর কি। মানে কোনো একটা কট্টরপন্থী গ্রুপ, আমি নামটা মনে পড়তেছে না, একটা গ্রুপ বাইরেছে আর কি, যারা এইগুলা ছড়াচ্ছে ইন্টারনেটে বা অন্যান্য ইসে আর কি। তো আমরা আমাদের কারেক্ট অ্যাপ্রোচটা কি, আমরা আগে বলছি যে আল ওয়ালা ওয়াল বারা, যেটা আমাদেরকে বলে যে ইসলামের শত্রু মিত্র, ইসলামের শত্রুকে মিত্রকে, এই আল ওয়ালা ওয়াল বারা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল ইসলামে। এখানে কি বলে, পৃথিবীটাকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথম ভাগ হচ্ছে নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন, এদেরকে আমরা সকল অবস্থায় ভালোবাসবো, কখনোই সমালোচনা করব না। দ্বিতীয় ভাগটা হচ্ছে কাফের মুশরিক, এদেরকে কখনোই ভালোবাসবো না, সবসময় এদেরকে অপছন্দ করব। মাঝখানে কি আপনার আমার মতো মানুষরা, মৌলানা মওদুদী, আবার হামজা ইউসুফ, সব হলো মাঝখানে। এদের যতটুকু শুদ্ধ, যতটুকু ভালো ততটুকু আমরা নিব, যতটুকু ভালো না ততটুকুর জন্য তাদের থেকে আমরা হাত ধুয়ে ফেলবো বা তাদের থেকে দূরে থাকবো। এটাই হচ্ছে কারেক্ট লাইন আর কি। তো যাই হোক, এখানে বলতেছেন কোরআনকে এক কথায় আইনগত খুঁটিনাটির একখানি পুস্তক না বলে বরং সাধারণ নীতিমালার একখানি কিতাব বলা যায়। এটাই হচ্ছে খুব খুব সুন্দর একটা কথা বলছেন, সাধারণ নীতিমালা। চোরের হাত কাটার কথা বলছেন, সাধারণ নীতিমালা, কিন্তু খুঁটিনাটি বলেন না। খুঁটিনাটি কোথায় আসছে? হাদিসে আসছে, আল্লাহ রসুল যখন এক্সপ্লেন করে দিয়েছেন। রোজা বা সিয়াম, কখন ইফতার করবেন, কীভাবে ইফতার করবেন, বা আরও আরও ইফতার সংক্রান্ত অনেক মাসলা আছে না, যেমন কিছু নাই আপনার কাছে, তখন আপনি কী করবেন? মনে মনে রোজা ভাঙবেন। আপনার কাছে পানিও নাই, কিছুই নাই, রোজা ভাঙান। আপনি মনে মনে ইফতারের সময় হলো আপনি বলবেন যে আমি রোজা ভেঙে ফেললাম, শেষ আমার। অ্যান্ড দেন নেক্সট ডে যখন পাবেন তখন খাবেন বা এই করবেন। এই যে সমস্ত ডিটেলসগুলো আসছে বা এইসব আসছে, এগুলো কোথা থেকে আসছে? সুন্নাত থেকে আসছে। এই জন্য এই কথাটা খুব ঠিক যে আপনার সাধারণভাবে মৌলানা মওদুদীর এইটা ঠিক, এই মানে মন্তব্যটা ঠিক, যদিও এটার এক্সেপশন পাবেন, কখনো খুঁটিনুটিও পাবেন কোরআনে। খুঁটিনুটি আছে, যেমন ওই ওয়ারিসের ব্যাপারে আছে, খুঁটিনাটি আছে না, খুব একদম 6 ভাগের 1 ভাগ, এত ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, অনেক কটা আয়াত আছে না, আছে, খুঁটিনাটিও আছে, নাই যে তা না। কিন্তু সাধারণভাবে সাধারণ রুলিংটা আসছে। জীবনের জন্য ইসলামের কর্মসূচির বুদ্ধিভিত্তিক ও নৈতিক ভিত্তিসমূহ পরিষ্কারভাবে এবং পর্যাপ্ত পরিমাণে ব্যাখ্যা করাই হচ্ছে এই কিতাবের লক্ষ্য। মানুষের মস্তিষ্ক অন্তর উভয়ের কাছে আবেদন রেখে তা সেগুলোকে সুসংহত করতে চেয়েছে। মস্তিষ্ক এবং অন্তর কেন বললেন? মস্তিষ্ক হচ্ছে যেখানে লজিক আপনি করেন, আর অন্তর কেন বললেন? যেখানে আপনার ইমোশন বা একটা বুঝের ব্যাপার বা ইনটিউশনের ব্যাপার থাকে, সেইগুলা। বাস্তব বাস্তব ইসলামী জীবনধারার জন্য এর পথ নির্দেশনার পদ্ধতির মাঝে আইন কানুনের খুঁটিনাটি বিষয়গুলোর উল্লেখ অন্তর্ভুক্ত নয়, মানে কোরআনের ভিতরে। তার চেয়ে বরং মানব কর্মকাণ্ডের প্রতিটি দিকের জন্য মৌলিক কাঠামোর একটা রূপরেখা নির্ধারণ করা এবং এমন কিছু দিক নির্দেশনা প্রদান করা যার আওতায় মানুষ তার জীবনকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নিতে পারবে। জেনারেল কথার ভিতরে, মানে জেনারেল কথা দিয়ে আপনি দিক নির্দেশনা পাবেন যে এইভাবে আমার লাইফের প্রায়োরিটি এটা, এবং ওইখানে দেখাই দেওয়া আছে এই জায়গায় গেলে, যেমন ধরেন কিতাব ওয়াল হিকমা কথাটা আমরা পড়ছি আগে, এখানে এই বই পড়ছি যে আল্লাহ বলতেছেন কিতাব এবং হিকমা শিক্ষা দিচ্ছেন নবী। তাহলে আপনাকে আল্লাহ দেখাই দিতেছেন যে কিতাবের ভিতরে যা আছে সেটা তো শিখলা, যেটা নাই ওটা নবীর কাছে সুন্নাহ থেকে শিখবা। হিকমা বলতে সুন্নাহ বোঝানো হয়েছে ইত্যাদি। আচ্ছা, এসবকে ইত্যাদি সাজিয়ে নিতে পারবে, এসবকে অগ্রাধিকার দিয়েছে কোরআন এগুলোকে অগ্রাধিকার দিয়েছে। নবীর মিশন ছিল কোরআনিক নীতিমালার এক জীবন্ত উদাহরণ হিসাবে পৃথিবীকে ব্যক্তিগত চরিত্র এবং মানবীয় অবস্থা ও সমাজের একটা মডেল উপহার দিয়ে সুন্দর জীবনের ইসলামী ধ্যান ধারণাকে একটা বাস্তব রূপ দিয়ে যাওয়া। এটা ছিল নবীরই প্রায়োগিক ইসলামটা শিখাই দেওয়া যাওয়া, প্রায়োগিক ইসলামটা বোঝায় দেওয়া। কি করে একটা আয়াতের জীবনে প্রয়োগ করবেন, একটা আয়াত, বা কি করে একটা আয়াত থেকে আপনি শিক্ষা নেবেন, কি করে একটা আয়াতকে বাস্তবে ব্যবহার করবেন। যেমন চোরের যে ইসের কথা বলছেন সেটা, অথবা এখানে আরও একটা উদাহরণ ওই দিনই ছিল, দাঁড়ান আমি বলতেছি সেটা, এই যে মৃত পশু আপনাদেরকে বলতেছিলাম গতদিন, যে মৃত পশু বলতে কি বোঝায়? জবাই না করা পশু, জবাই করলে এটা মরে যায় না, সেটার কথা বলা হচ্ছে না। এটার থেকে এক হিন্দু বেটা করছে, আর্গু করছে যে ইসলাম সমস্ত মাংস নিষিদ্ধ করছে এবং প্রমাণ করে দিছে, কার সাথে জানি বিতর্ক করতেছে যে ইসলাম বলছে না মৃত পশু, তো আপনি খান জীবিত পশু খান, আপনি
জীবিত পশু তার কেউ খায় না, জবাই করার পর তো মরে। এটা তো ফ্যালাসিয়াস কথা, কারণ কোনো আরবের বুঝতে অসুবিধা হয় না যে মৃত পশু বলতে কী বোঝানো হচ্ছে, যেটা জবাই করা ছাড়া এমনি মরে গেছে, কোনো একটা অসুখে বা হিসেব মরে গেছে, আঘাত পেয়ে মরে গেছে, আপনি গিয়ে দেখতেছেন মরে পড়ে আছে, আপনি এখন ওইটার মাংস খাবেন, এটা আপনার জন্য হারাম। তো এই জিনিসগুলোর কথা বলা হচ্ছে। যাই হোক, আমরা এখন একটু আগাই। মওলানা মওদুদির এটা শেষ আপনার তাফহিমুল কোরআন থেকে, পেজ 44 ইন্ট্রোডাকশন থেকে এখানে এই করছেন। মওলানা মওদুদির মানে এই তফসিরটাতে আমি আরেকটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে যে কোরআন যে আল্লাহর স্পিচ, এই কথাটা কিন্তু আমাদের দেশি যত তফসির মারিফুল কোরআন বা অন্যান্য ওইগুলো কোনটায় আমি ওইভাবে পাই নাই। ওনার তফসিরটাতে আমি প্রথম পড়ছিলাম যে কোরআন আল্লাহর কথা, আল্লাহর স্পিচ, আল্লাহর বাণী, আল্লাহর বক্তৃতা। এটা কিন্তু একটা আলাদা মর্যাদায় নিয়ে যায় কোরআনকে। আপনি যদি মনে করেন একটা কিতাব, আচ্ছা ঠিক আছে নাজিল হয়েছে, সেটা একরকমের, আল্লাহ কথা বলতেছেন সেটার কিন্তু আলাদা একটা মর্যাদা, তাই না? মানে যখন আল্লাহ আপনার সাথে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতেছেন, আপনি কান খাড়া করবেন, আপনি খেয়াল করবেন কি বলতেছেন আল্লাহ। যখন আপনি স্পিচ মনে করবেন তখন একভাবে এটাকেই করবেন। এবং এটা নিয়ে আরও অনেক কথা আছে, স্পিচ থেকে আরও কথা আছে যে কোরআন কি সৃষ্ট না, মাখলুক না, এগুলো নিয়ে জানেন ইসলামী ওয়ার্ল্ডে একসময় খুব বড় ফিতনা ছিল মুতাজিলাদের। এই সময়টা খলিফা আল মামুন বা ওই সময়টায় ইমাম আহমদ বিন হাম্বলের সময় অনেক বড় এই ছিল। কিন্তু এটা ডিসাইডেড যে এটা হচ্ছে আল্লাহর কথা এবং আল্লাহর সিফাতের অংশ, সুতরাং এটা সৃষ্ট না, সৃষ্ট বস্তু না, মাখলুক না। মানে জান্নাত জাহান্নাম মাখলুক, কিন্তু কোরআন মাখলুক না, কোরআন হচ্ছে আল্লাহর কথা। হ্যাঁ, আনক্রিয়েটেড যেটাকে আমরা বলি ইংরেজিতে, সৃষ্টি না যেটা, সৃষ্ট না যেটা। আচ্ছা যাক, এরপরে আসি আমরা। এরপরের রোলটা বলতেছেন, নবী এমন বক্তব্য রেখেছেন যেগুলোর অর্থ কোরআনের আয়াতসমূহের মতোই, যেগুলো কোরআনের বক্তব্যকে আরও জোরদার করে এবং আরও পরিষ্কার করে দেয়। অনেক সময় দেখা গেছে কোরআনের একটা বক্তব্যকে নবী আবার বলতেছেন, তার ভাষায় বলতেছেন বা তার মতো করে বলতেছেন। সেগুলো কেন করছেন? কোরআনে যা বলা আছে সেটাকে আরও স্ট্রেস করছেন উনি, আরও জোর দিচ্ছেন এটাতে। এখানে প্রসঙ্গত উল্লেখ করি যে করা দরকার বা আপনাদের জানার জন্য, যে যারা সামান্য আরবি জানেন তারা একটা হাদিস এবং একটা কোরআনের ল্যাঙ্গুয়েজ বা লিটারারি স্টাইল যদি দেখেন, দেখবেন টোটালি ডিফারেন্ট একদম। কিন্তু এটা কিন্তু ইমান বৃদ্ধিকারী একটা আন্ডারস্ট্যান্ডিং। ওরা বলে কি, ওরা অনেকে বলে না যে কোরআন লিখে ফেলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোনো মানুষকে পাবেন না যে দুই রকম করে লিখতে পারে, কোনো মানুষকে পাবেন না যে লেখা হচ্ছে সিগনেচারের মতো। মানুষের সিগনেচার যেরকম, লেখাটাও কিন্তু সেরকম। যারা ছদ্মনামে লেখে আর যারা এগুলো নিয়ে গবেষণা করে, তারা দুই লাইন পড়ে বলবো এটা তো অমুকের লেখা, উনি নাম চেঞ্জ করে লিখছেন এখানে। যেমন নিহারঞ্জন গুপ্ত বা আপনার শঙ্কর বা সমরেশ বসু, এনারা ছদ্মনামে লিখছেন, রবীন্দ্রনাথের ছদ্মনামে লিখছেন। কিন্তু যারা জানে, যারা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আইডিয়া আছে, তারা পড়ে বলে এটা তো রবীন্দ্রনাথের লেখা। মানে আমি যেটা বলতেছি যে একটা মানুষ দুই স্টাইলে লিখতে পারে না। তো একটা বইয়ের কথা আমি বলছি, এই মজলিসেই বলছি আগে, ভিশন অফ ইসলাম, কারো যদি সুযোগ হয় আপনার পড়ে দেখতে পারেন। এই বইটা দুইজন আমেরিকান প্রফেসর, তাদের লেখা, তারা হাজব্যান্ড ওয়াইফ এবং তারা মুসলমান, কিন্তু তাদের নাম শুনে মুসলমান মনে হয় না। উইলিয়াম চিথিক, সাচিকো মুরাতা, তাদের লেখা একটা বই আছে ভিশন অফ ইসলাম। ওইখানে এটা নিয়ে ডিটেলস আলাপ করছেন যে সামান্য আরবি বুঝে সেও একটা হাদিস পড়ুক, হাদিসের রাসূল যেভাবে কথা বলছেন, আর সে কোরআনে একটা আয়াত পড়ুক, সেভাবে লিটারারি স্টাইল টোটালি ডিফারেন্ট। এবং এটা মানুষের সিগনেচারের মতো, একজন মানুষ দুই রকম করে লিখতে পারে না, বুঝছেন তো? দুই রকম করে লিখতে পারে না, বা দুইজন মানুষ একটা লেখা লিখতে পারে। অনেক সময় কিন্তু কো-অথর যেটাকে আমরা বলি, সেটা দুইজন মানুষ একটা লেখা লিখছে। অনেক বই আছে এরকম, আপনি বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে। আমাদের দেশে আমি ঠিক জানি না, আপনার যদি জানেন বলবেন। আমি জানি না আমাদের দেশে দুইজনে একটা বই লিখছেন বা দুইজনে একটা কিছু লিখছেন, সেটা জানি না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো অনেক আছে। যে একটা বইয়ের কথা আমরা বলি, ব্রেন সেক্স একটা বই বলি না, খুব নাম করা বই, খুব সব মুসলমানের পড়া উচিত, সব মুসলমানের পড়া উচিত। অমুসলিমদের লেখা বইয়ের ভিতর ব্রেন সেক্স একটা, মানে একদম 99% হচ্ছে ইসলামের কথা। আমি জানি না, ওরা বলছে যে কেউ তাদেরকে ওইটা ফান্ডিং করছে লেখার জন্য, হয়তো কোনো আরব করে থাকতে পারে বা সৌদি আরবের কেউ করতে পারে, ওরা করে অনেক সময় বেনামে করে ফান্ডিং। কিন্তু ওই বইটা হচ্ছে 99% ইসলামের কথা। মানে নারী পুরুষের ভিতর যে নারী পুরুষের যে ডিফারেন্সটা, পুরুষটা পুরুষ, নারীরা নারী, মানে এই জোর করে মানে এটাকে এক সমান বানান যাবে না, এই জিনিসটা এত সুন্দর করে বলছেন। তারা কাফের, অ্যান ময়ের এবং ডেভিড জেসেল দুজন লিখছেন। দুজন মিলে একটা বই লেখার অনেকই আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পাবেন, কিন্তু একজনে দুই রকম লেখাটা পাবেন না, এটা সিগনেচারের মতো। সুতরাং এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোরআনের বেলায় কোরআনের ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, আবার হাদিসের বেলায় হাদিসের ল্যাঙ্গুয়েজ। এটা প্রাথমিক বিচার বুদ্ধিতে এটা রিজেক্ট হয়ে যায়। এই কথাটা ওনারা করছেন, ওনাদের বইতেই প্রথম দেখছি, পরে অন্যান্য জায়গায়ও দেখছি যে অন্যান্য বলছেন এই কথাটা। ঠিক আছে, এখানে আসেন। আখিরাতের তুলনায় জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নগণ্য। কোরআনের একটা আয়াত, সূরা তওবা 38 নম্বর আয়াত। আখিরাতের তুলনায় এই জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নগণ্য। আল্লাহ রাসূল কি বলছেন এটাকে এক্সপ্লেন করতে গিয়ে যা বলছেন, আপনার সাথে আপনি মানে এই জিনিসটা তো জাস্ট পড়ে গেলেন, আপনার মাথায় অত ঢুকলো না। আল্লাহ রাসূল কি বলতেছেন? আল্লাহর শপথ,
মুসলিমের হাদিস এটা। আখিরাতের তুলনা, এই পৃথিবীর তুলনা হচ্ছে তোমাদের কেউ এই আঙ্গুল, এবং ইয়াহিয়া বর্ণনাকারী তার তর্জনী দেখালেন, মানে এই আঙ্গুলটা এক সমুদ্রে ঢুকালো এবং তারপরে উঠিয়ে নিয়ে দেখলো তার আঙ্গুলের সাথে কতটুকু উঠে এসেছে, কতটুকু পানি লেগে আছে আঙ্গুলে। সেটুকুর সাথে যা রয়ে গেল, অর্থাৎ সমুদ্রের ভিতরে যা রয়ে গেল সেটার তুলনা আর কি। মানে আঙ্গুলের আগে যেটা লেগে আছে সেটা হচ্ছে দুনিয়ার জীবন, আর ইসে যেটা আছে সমুদ্রে যেটা রয়ে গেল ওটা আখিরাতের অনন্ত জীবন। মানে কোনো তুলনাই নেই আসলে, সমুদ্রের সাথে তো আঙ্গুলের আগায় যেটা লেগে আছে নাই। আল্লাহ রসুল এটাকে কী করলেন, এত এলাবোরেট করে দিলেন যে আপনার মনে একটা চিন্তা ঢুকে যাবে যে আমি এখানে কি করতেছি, বা এইটাকে নিয়ে আমি মশগুল, এইটা নিয়ে আমার জীবনে মানে শেষ করে দিতেছি, দুনিয়ার পিছনে ঘুরে, টাকার পিছনে ঘুরে, বাড়ির পিছনে, গাড়ির পিছনে, নারীর পিছনে ঘুরে শেষ করে দিতেছি। অথচ এই জীবনটা আমাকে জাস্ট একটা ক্ষেতের মতো, খেতে কাজ করার মতো একটা জিনিস দিছে, যে আমি যেন এখানে ফসল ফলাই, সেই ফসলটা আমাকে আখেরাতে মানে বৈশাখ খাওয়ারই দিবে। যেরকম চাষি 10 দিন 15 দিন কাজ করে খেতে, তারপরে 6 মাস বসে খায়, সেরকম একটা ব্যাপার আর কি। মানে একটা সিমিলি আমি বলতেছি, সেটা অনেক বড় এটা, কারণ আপনি এখানে তো খুব যে কোনো তুলনা হয় না আপনার এই জীবনের সাথে আখিরাতের জীবনের। তো এখানে একটু কষ্ট করলেন, কিছু জিনিস থেকে বিরত থাকলেন, কিছু জিনিস টেম্পটেশন সত্ত্বেও নিলেন না। আল্লাহ যদি যেহেতু বলছেন এটা করবে না, এটা করবে না, কেউ কেউ রোজার সাথে এটার দেন, মানে সিয়ামের সাথে এটার তুলনা দেন, যে সারাদিন আমরা ওয়েট করি কেন, ইফতারের সময় আমরা খাবো, বা ওই সময় আল্লাহ যখন বলবেন তখন আমরা খাবো, তাই না? সারাদিন ধৈর্য ধরি, এইভাবে এই জীবনে ধৈর্য ধরবেন আখিরাতে এটার ফসল উঠানোর জন্য বা পাওয়ার জন্য, ফল পাওয়ার জন্য। যাই হোক, এটা একটা উদাহরণ। আরেকটা আয়াতের কথা বলতেছেন, সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 20 নম্বর আয়াত। অবশেষে যখন তারা জাহান্নামের কাছে পৌঁছাবে তখন তাদের কান, চোখ, ত্বক তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল্লাহ এই আয়াতটা বলছেন, কিন্তু এই আয়াতে এই ফিলিংটা হয়তো সবাই আসবে না, কিন্তু নবী এটাকে এমনভাবে এক্সপ্লেন করে দিয়েছেন যে এটা আর না বোঝার কোনো উপায় নাই যে কী হবে। সেই হাদিসটা আমরা পড়বো, সেটাও মুসলিমের হাদিস। আনাস ইবনে মালিকের বর্ণনায় আসতেছে, আমরা আল্লাহ রসুলের সাথে ছিলাম এবং তিনি হেসে উঠলেন। তিনি বললেন, তোমরা কি জানো আমার হাসি পেল কেন? এটা একটা স্টাইল ছিল, রসুল জিজ্ঞেস করতেন অনেক সময়। আমরা বললাম আল্লাহ তার রসুলই সবচেয়ে ভালো জানেন। এটাও একটা স্টাইল ছিল সাহাবীদের, যে তারা জানা একটা জিনিস যদি জানতেন, এটা তো জানার কথা না, কিন্তু কিছু একটা জানলেও কিন্তু তারা অনেক সময় বলতেন না, চাইতেন যে আল্লাহ বা আল্লাহ রসুল বলেন, সেটা চাইতেন আর কি। সূরা হুজুরাতে একটা আছে না, যে আল্লাহ রসুলের উপর তোমাদের কণ্ঠকে করো না, উঁচু করো না, বা তার কথার উপর কথা বলো না। এইসবের পরে তারা খুব ভয় পাইতেন, মানে কথা বলতে ভয় পাইতেন, বা মনে করতেন যে ঠিক আছে ওইটাই সেফ। তখন আল্লাহ রসুল বললেন, মানুষ তার প্রভুকে কি বলবে সেটা মনে করে আমি হাসলাম। মানুষ তার প্রভুকে, মানে আখেরাতে কি যুক্তি দেখাবে, কি দেখাবে, মানে আমার এটা ছিল না, আমি এটা করছি, ওইটা করছি, অনেক কিছু, অনেক অজুহাত দেখাবে। তো সে বলবে, হ্যাঁ আমার প্রভু, আপনি কি কথা দেননি যে কোনো অবিচার করবেন না? আল্লাহকে তারা কোয়েশ্চেন করবে যে আপনি কি কথা দেন নাই কোনো অবিচার করবেন না? কারণ আল্লাহ তো জুলুম হারাম করে নিছেন তার উপরে, এটা তো জানেন আপনারা, নিজের উপর জুলুম, উনি কারোর প্রতি জুলুম করবেন না, এটা নিজে হারাম করে নিছেন। তো এই কথাই মানুষ তাকে, আল্লাহকে বলবে যে আপনি কি বলেন নাই যে অবিচার করবেন না? তিনি বলবেন নিশ্চয়ই, মানে হ্যাঁ আমি তো বলছি। আল্লাহ বলবেন হ্যাঁ আমি বলছি। সে তখন বলবে, আমি কেবল আমার মধ্য থেকে ছাড়া আর কোনো সাক্ষীর আমার বিরুদ্ধে সাক্ষ্যদানে সন্তুষ্ট হব না। মানে বাইরের মানুষের সাক্ষীতে আমি সন্তুষ্ট হব না, কারণ বাইরের মানুষ মিশা কথা কইতে পারে, আমার অপছন্দ করে লাগাইতে পারে, এটা করে। আমি শুধু আমার যদি আপনি সাক্ষী দেন আমার ভিতর থেকে, তাইলে আমি এটা নিব আর কি। তিনি বলবেন, আজ তোমার বিরুদ্ধে তোমার নিজের নফসি সাক্ষী হিসাবে যথেষ্ট হবে, আল্লাহ বলবেন। ঠিক যেমন নাম লিপিবদ্ধকারী মহান সাক্ষীগণ যারা লিখে রাখছে তাদের। হ্যাঁ, এরপরে কি কেরামুন কাতিবিন আমরা যেদের বলি আর কি। এরপরে তিনি তখন বলবেন, এর মুখ বন্ধ করে দাও, মুখটা সিল করে দাও, টেপ লাগাই দাও, বা কিছু একটা আর কি, যেভাবেই হোক। আল্লাহর কিছু চাইতে কিছু কোনো কার্যকারণের দরকার হয় না, বললেই হবে আর কি। যাই হোক, তিনি তারপরে কাউকে বন্ধ করে দাও, মানে কাউকে আদেশ করবেন, এটা বোঝা যাচ্ছে। তারপর তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গে বলা হবে কথা বলো। তখন সেগুলো তার কর্মকাণ্ড সম্বন্ধে বলতে শুরু করবে। তখন ওই ব্যক্তিকে আবার কথা বলতে দেওয়া হবে। তারপরে যখন সাক্ষী দেওয়া শেষ, তার হাত পা চোখ নাক সব সাক্ষী দিবে, তখন বলবে যে আবার কথা বলতে তাকে দেওয়া হবে। সে তার নিজ হাত পাকে বলবে, দূর হয়ে যাও, তোমাদের উপর আল্লাহর লানত পড়ুক। নিজের হাত পাকে বলবে সে, তোমাদের পক্ষ হয়ে আমি ফরিয়াদ করছিলাম, মানে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলাম যে তোমরা যেন না পড়ো, আগুনে না জ্বলো, মানে অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা আমার এগেনস্টে সাক্ষী দিলা, এটা হবে। তো ওই আয়াতটা খুব সিম্পল ছিল, ছোট্ট কথায় বলছেন আল্লাহ,
কিন্তু এক্সপ্লেন করছেন কি রাসূল আরও এমফেসাইজ করছেন। এখন আপনারা না বোঝা কোনো উপায় নেই, আপনার চোখের সামনে একটা 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 ভিশন আসতেছে না যে কী হবে মানুষের অবস্থা সেই দিন। এইটাও একটা রোল ছিল তার আর কি। এরপর এটা কিন্তু সব হচ্ছে কোরআন ব্যাখ্যাকারীর রোলের ভিতরে আসতেছে। প্রথম যে রোলটা, 4টা রোল বলছি আমরা, 4টা ভূমিকা, তার ভিতরে প্রথমটার ভিতরে এই সমস্ত ইগুলো আসতেছে, মানে ছোট ছোট ইগুলো আসতেছে, অংশগুলো আসতেছে। আচ্ছা, এরপরে আসতেছে যে নবী এমন সব ঘটনার বিস্তারিত বর্ণনা করে গেছেন যেগুলো কোরআনে উল্লেখ নেই। বিস্তারিত বর্ণনা করছেন কিন্তু কোরআনে উল্লেখ নেই, এরকম ঘটনা অনেক আছে। আপনাদের মশার মেশিন নষ্ট হয়ে গেছে না? মশার মেশিন নষ্ট হয়ে গেছে এখানে শুনলাম আমি, ফগিং নষ্ট হয়ে গেছে, ফগিং মেশিন ছিল এখানে, অনেক মশা। এটা কিন্তু রেড জোন, আপনারা জানেন এই জোনটা কিন্তু রেড জোন। কতগুলো জোন আছে না, বাসাবো টাসাবো বা এইটা মিলায়, এটা হচ্ছে ডেঙ্গুর জন্য রেড জোন। আমাদের স্কুলও হচ্ছে, মোহাম্মদপুর স্কুল হচ্ছে ডেঙ্গুর জন্য রেড জোন, অনেক মানুষের ডেঙ্গু হচ্ছে। এখানে ফগিং মেশিন ছিল একটা, নষ্ট হয়ে গেছে বোধহয় না, আসছে আবার আসছে, তাই মশা ঘুরতেছে। যাই হোক, এখন তো আর কিছু করার নেই, আমি আপনাদেরকে দরখাস্ত দিয়ে গেলাম আর কি। এরপরে এটা দেখি আমরা কি বলতেছেন। সূরা কাহাফের 60 থেকে 82 নম্বর আয়াতে আপনার আছে, মুসা আলাহ সাল্লাম এবং খিজির আলাহ সাল্লাম, তাদের কিছু ঘটনা আছে, তাই না? আপনার পড়ছেন, সূরা কাহাফ পড়ছেন না? যে একটা মাছ নিয়ে গেলেন, সে মাছটা পালায় গেল, তারপরে আর বাকি যা 3টা ঘটনা ঘটলো। মুসা বলছিলেন যে কোনো প্রশ্ন করবেন না, কিন্তু চুপ করে থাকতে পারলেন না। তারপরে 3টা যখন হইলো তখন ওই লোক বললেন যে আপনি আর আমার সাথে থাকবেন না, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাকে। এটার পিছনের একটা ঘটনা ছিল যে মুসা নিজেকে সবচেয়ে ওয়াইজ মনে করতেন। তো উনি মানে আল্লাহর ছাড়াই নিজেকে ওয়াইজ বলে ডিক্লেয়ার করছিলেন। তখন আল্লাহ তাকে দেখাইতে পাঠাইছিলেন যে তোমার চেয়ে ওয়াইজার মানুষ আছে, তুমি যা বোঝো না ওইরকম বোঝায় ওইরকম মানুষ আছে, এটা বোঝানোর জন্য ছিল। যাই হোক, তো এটা সম্বন্ধে বিস্তারিত কিন্তু আরও অনেক কিছু জানার আছে। এগুলো কোত্থেকে আসে? আল্লাহ রসুল বলে গেছেন সেগুলো। তো এখানে আসতেছে, মুসা ইসরায়েলি গোত্রের সামনে একটা বক্তৃতা দিতে দাঁড়ান। এই কথাগুলো কিন্তু কোরআনে নাই। এগুলো আমরা কোথা থেকে জানছি? এগুলা হাদিস থেকে জানছি। একটা বক্তৃতা দিতে দাঁড়ান এবং তাকে জিজ্ঞাসা করা হয় মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে। এই ভুলটা করছেন উনি আর কি। মুসা উত্তর দিলেন আমি। মানে নবী, ওই সময়কার নবী, প্রিডোমিনেন্ট নবী, এবং মুসা খুব ইম্পর্টেন্ট নবী, এটা ঠিক কথা। মুসার কথা যতবার আসছে কোরআনে হায়েস্ট, জানেন তো আপনারা, হায়েস্ট নাম্বার অফ টাইমস কিন্তু মুসার কথা আসছে। আল্লাহ রসুলের কথা তো মাত্র গুটি কয়েক, 2-3 বার আসছে, 3 বার বোধহয়, বা এরকম কাছাকাছি। কয়বার? 5 বার। আচ্ছা, ঠিক আছে, গুড। আমার মতে ধারণা হচ্ছে 2-3 বার এরকম আসছে, 3 বার আমার মনে পড়ে যেটা আর নাম ধরে আর। তো উনি বলতেছেন 5 বার হইতে পারে, আমি দেখে নিব পরে। তো যাই হোক, কিন্তু খুবই কম। মুসার কথা দেখেন আপনার, মানে কত সূরায় আপনি দেখেন, কাসাস, তাহা, তারপরে শুআরা, মানে বলতে গেলে পুরা সূরাই তার কথা দেওয়া হয়েছে আর কি, তার কথা বলা। বনি ইসরায়েল, আরও কত আর কি, বাকারায় তো আছেই। তো সূরা আরাফে আছে, অনেক অনেক জায়গায় আছে। ফেরনের কথা যেখানে আসে মুসার কথা সেখানে আসে। মানে ইসলামের প্রোটোটাইপ হচ্ছেন, এক্সাম্পল হচ্ছেন মুসা, এবং ভিলেন হচ্ছে ফেরাউন আর কি। মানে ভালোর হচ্ছেন মুসা, আর খারাপের হচ্ছেন ফেরাউন আর কি, ইসলামে যাদের কথা বারবার আসছে। তো যাই হোক, এখানে বলতেছেন যে আমি জ্ঞানের জন্য কেবল আল্লাহর উপর নির্ভর না করার জন্য আল্লাহ তাকে তিরস্কার করলেন। এই কথাগুলো আল্লাহ রসুল বলতেছেন, এগুলো নাইলে আমরা জানতাম না। তাই আল্লাহ তার কাছে ওহী নাজিল করলেন, 2টি সাগরের সন্ধিস্থলে আমার এক বান্দা রয়েছে যে তোমার চেয়ে জ্ঞানী। মুসা বললেন, হে আমার প্রতিপালক, আমি কিভাবে তার সাক্ষাৎ পেতে পারি? আল্লাহ বললেন, একটা মাছ নাও এবং সেটাকে একটা ঝুড়িতে ভরো, তারপর যাত্রা শুরু করে। আরও আছে স্টোরি, আর বড় আছে। তো বলতেছেন যে এখানে আল্লাহ রসুল ব্যাখ্যা করেছেন যে কেন মুসা খিজিরের খোঁজে বেরিয়েছিলেন, এটা কিন্তু কোরআনে বলা নাই। এবং কোরআনের এই সূরায় উল্লেখিত মাছের মাহাত্ম্যই বাকি, মাছের মাহাত্ম্যই বাকি, এগুলো ব্যাখ্যা আসছে। এখানে ছোট করে দিয়েছেন, আর বড় দেন নেই, আরও অনেক কথা আছে। এই ভূমিকার মতোই কোরআনে বর্ণিত এই ঘটনার সাথে নবীর বেশ কিছু গুরুত্বপূর্ণ উপকারী তথ্য সরবরাহ করেছেন। এই কাহিনীর উপর মন্তব্য করতে গিয়ে একজন স্কলারের কথা বলতেছেন, মোহাম্মদ আল সিদ ওনার নাম। ওনার একটা আছে যে হারমোনিটিক্যাল প্রবলেম অফ দ্য কোরআন ইন ইসলামিক হিস্ট্রি। হারমোনিটিক মানে এই তফসির তত্ত্ব, যেটাকে আমরা বলি হারমোনিউটিক্স বলি আমরা ওটাকে আর কি, একটা বিষয় যেটা ইন্টারপ্রিটেশনের সায়েন্স, যেটা ইন্টারপ্রিটেশনের সায়েন্স আছে একটা, বা মেথোডোলজি আছে, সেটাকে বলি আমরা। তো উনি বলতেছেন এই হাদিস এবং আরেকটি হাদিস যেখানে নবী বলেন, আমাকে কিতাবখানি এবং যা তার সদৃশ্য তা দান করা হয়েছে, এই কথাটা প্রতীয়মান করে যে কোরআনের বিষয়বস্তু সম্বন্ধে তাকে বিস্তর জ্ঞান দান করা হয়েছে। কোরআনের বিষয়বস্তু যেটা, সেটাকে সম্বন্ধে তাকে
আগেও পরেও বিস্তর দান করা হয়েছিল। এর ফলে কেবল তাকে কোরআনের বিস্তারিত ব্যাখ্যার ব্যাপারে একটা একক কর্তৃত্ব দান করা হয়েছিল। তার যে কর্তৃত্ব ছিল এটার কারো নাই, বা কারো উপর সেটা ওয়াজিবাতও ছিল না। তার কিন্তু উপর ওয়াজিবাত ছিল যে উনি এক্সপ্লেন করে দিয়ে যাবেন যদি কোনো এক্সপ্লেনেশন ব্যাপার থাকে, বা যদি কোনো ইসের ব্যাপার থাকে, আপনার শিখায় দেওয়ার ব্যাপার থাকে। নবী হিসাবে কি ধরেন, আমরা একটা একটা এখানে বলছি না, 3টা সির কথা আমরা আগে বলছি। ওনাকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে বা কোনো জিনিস যদি উনি বলেন, সেটা ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি বলবেন, ক্লিয়ারলি, পরিষ্কার করে, কিছু লুকাবেন না, বা কোনো জাহিরি বাতেনি গূঢ় তথ্য থাকবে না, ক্লিয়ারলি, কমপ্লিটলি, সম্পূর্ণ, কিছু বাদ দিয়ে যাবে না, এবং কারেক্টলি, কোনো কিছু ভুল করবেন না। এটা হচ্ছে ওনার রোল, বা ওনার আমরা যখন নবীর সামনে যখন কিছু জিজ্ঞেস করা হয় বা কিছু খারাপ কাজ ঘটলে সেটাকে উনি বারণ করবেন, ওনার সামনে কোনো অঠিক কাজ ঘটবে না। এগুলো সব নবী হিসাবে তার রোল, বা রসুল হিসাবে তার রোল। সামনে একটা খারাপ কাজ ঘটতেছে, উনি সেটা ঘটতে দিবেন না, ওটা অবশ্যই সঠিক করে দিবেন, ঠিক করে দিবেন। এটাও একটা রোল ওনার, যে ওনার সামনে। এই জন্য কি ওনার নীরব অনুমোদনটাও একটা দলিল, কিন্তু যে জিনিসটা উনি চুপ করে থাকছেন ওটা কিন্তু দলিল। ওনার সামনে করা হয়েছে, চুপ করে থাকছেন, মানে এটা ভ্যালিড, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। তো যাই হোক, কোরআনে উল্লেখ করা হয়নি এমন সত্য খুঁটিনাটি যোগ করার মাধ্যমে, যেগুলো উল্লেখ করা হয়নি সেগুলো যোগ করার মাধ্যমে তার তফসিরের বর্ণনার তাই একটা অদ্বিতীয় মর্যাদা রয়েছে। আমরা জানি, এটা পরে পড়বো আমরা, বা অন্য জায়গায় আমরা পড়ছি, যে উসুল তফসিরের পড়ছি আমরা, যে তফসিরের মেইন সূত্র হচ্ছে, উৎস হচ্ছে 3টা। একটা হচ্ছে কোরআনের তফসির কোরআন দিয়ে, মানে একটা আয়াতের তফসির আর একটা আয়াত দিয়ে। তারপরে হচ্ছে কোরআনের তফসির সুন্নাহ দিয়ে, রাসূলের কথা দিয়ে বা হাদিস দিয়ে। আর তারপরটা হচ্ছে সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে। এই 3টা হচ্ছে প্রধান তফসিরের উৎস। আর 2টা আছে, যেটা একটা হচ্ছে আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জ্ঞান আপনার, অথবা একটা হচ্ছে রায়, আপনার যে যুক্তির যে এইটা, মানে রিজনিং যেটা। কিন্তু এই 2টা হচ্ছে গৌণ, ওই 3টা হচ্ছে মুখ্য। এই 2টা দিয়ে কোনো আন্ডারস্ট্যান্ডিং ওই 3টার বিরুদ্ধে যেতে পারবে না, এটা হচ্ছে শর্ত। ওই 3টার সাথে অ্যালাইন্ড হতে হবে। এই জন্য যারা ওই 3টার বিরুদ্ধে গিয়ে তফসির করছেন, তাদের তফসিরগুলো, এই যে মডার্নিস্ট অনেক আছেন, তাদের তফসিরগুলো রিজেক্টেড, বা তাদের ব্যাখ্যাগুলো রিজেক্টেড। অনেক আছেন, যেমন জামাল বাদাবি বলে একজন আছে, কানাডায় থাকেন উনি, একজন ইজিপশিয়ান একজন, এখন কোথায় আমি জানি না, কানাডায় ছিলেন। তারপরে আরেকজন যেমন তারিক রামাদান, ইনারা দেখবেন অনেক সময় খুব উইয়ার্ড একটা কথা বলতেছেন, যেটা আমাদের ক্লাসিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে যায় না। তো এইরকম ব্যাপারগুলো আর কি। তো যাই হোক, এটা বললেন। তারপরে বলতেছেন যে সূরা বুরুজের ঘটনা বলি। সূরা বুরুজের ঘটনা বলি, একটা গল্প আছে কিন্তু সূরা বুরুজের পিছনে, কিন্তু গল্পটা কিন্তু ওইখান থেকে বোঝা যায় না। সূরা বুরুজের ঘটনাটা একটু কী হয়েছিল এটা কিন্তু ওইখান থেকে বোঝা যায় না। নবী বিস্তারিত ব্যাখ্যা, যা সহিহ মুসলিমে লিপিবদ্ধ, সহিহ মুসলিমে আসছে, কীভাবে ওইখানে ওই গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালায় তাদেরকে করা হয়েছে। তারা শুধুমাত্র আল্লাহকে অস্বীকার করতে বলা হয়েছে, বা আল্লাহর মানে তাওহীদকে অস্বীকার করতে বলা হয়েছে, বা করা, এই ঘটনাগুলো বিস্তারিত আসছে। এগুলো কিন্তু জানার কোনো উপায় ছিল না। এরপরে সূরা ফাতিহার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে গেছেন, যাদের উপর আল্লাহর ক্রোধ পতিত হয় তারা হচ্ছে ইহুদি সম্প্রদায়, এবং যারা বিপদগামী তারা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়। এই যে কথাটা বলে গেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা এক শ্রেণী হচ্ছে ইহুদি, আর এক শ্রেণী হচ্ছে খ্রিস্টান। এটা কি আল্লাহ রাসূল ব্যাখ্যা করে দিয়ে গেছেন। এই ধরনের অনেক কিছু আছে যেটা খুঁটিনাটি আপনাকে বলে দিয়ে গেছেন বা শিখাই দিয়ে গেছেন। আচ্ছা, এরপরে আসতেছে কোরআন বুঝতে গিয়ে নবীর জীবন বৃত্তান্তের স্মরণপন্ন হওয়া। কোরআন বুঝতে গিয়ে আরেকটা জিনিস আমরা করতে পারি, সিরার স্মরণপন্ন হইতে পারি, ওনার লাইফে, উনি লাইফে কী করছেন, বা উনি লাইফে মানে কীভাবে এটাকে প্রয়োগ করছেন, কীভাবে এটাকে দেখছেন, সেই জিনিসগুলো আসবে। এখানে একজনের কথা আসতেছে, উদ্ধৃতি আসতেছে, হাবিবুর রহমান আজামি, ওনার একটা বই, সেই বই থেকে উদ্ধৃতি। ওনার বইটার নাম হচ্ছে দ্য সুন্নাহ ইন ইসলাম, ইসলামের সুন্নাহ, দ্য ইটার্নাল রিলেভেন্স অফ টিচিং অ্যান্ড দ্য এক্সাম্পল অফ প্রফেট মোহাম্মদ। এই বইটার নাম হাবিবুর রহমান আজামি, তার বই, সেখান থেকে উদ্ধৃতি। কোরআন ছাড়া যদি আর কোনো নিশ্চিত জ্ঞানের উৎস না থেকে থাকে, এবং নবীর কাছ থেকে আসা বর্ণনাগুলো যদি অনির্ভরযোগ্য বলে প্রত্যাখ্যান করা হয়, তবে কোরআনের বহু আয়াতের অর্থ ও গুরুত্ব অস্পষ্ট এবং অসম্পূর্ণ রয়ে যাবে। যারা প্রত্যাখ্যান করে, আমরা করি না, যারা করে, কারা করে? কোরআনীয়নরা করে, কোরআনউন্নিরা করে। কোরআনীয়ন একটা দল বাইরেছে না, এখন সারা দুনিয়াতেই আছে, তারা করে। তাইলে কোরআনের অনেক আয়াতের আমরা অর্থ বুঝতাম না। যেমন ধরেন, আমরা জায়েদ যখন তার কাছ থেকে তালাকের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করবে, আমরা তখন তাকে তোমার কাছে বিয়ে দিলাম, এই একটা আয়াত, সূরা আহজাবের 37 নম্বর আয়াত। জায়েদকে আপনি ধরেন সুন্নাহ মানেন না, আপনি রসুলের লাইফে মানেন না, রসুলের লাইফ সম্বন্ধে আপনার পড়তে চান না, জানতে চান না, কিছু জানার দরকার নেই, আপনি শুধু কোরআন থেকে নিতে চান। ওরা বলে না যে খালি কোরআন। জায়েদকে আরে ডিভোর্স করছিল, তারপরে তার সাথে আল্লাহ বলতেছেন যে আল্লাহ বিয়ে দিয়েছেন তার সাথে, বা
আমরা বলতে আল্লাহ নিজেকে বলছেন, জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়েছেন তার সাথে। এগুলো কোত্থেকে জানবো আমরা? রাসূলের লাইফ থেকে জানবো। এখন যদি আপনার হোলসেল রাসূলের লাইফ রিজেক্ট করে দিলেন, আমার কোনো সুন্নাহ মানি না, আমার কোনো সিরা পড়ারও দরকার নেই, তাহলে কী হবে? আপনি অনেক কিছুই বুঝবেন না, কোরআন এটাই বলতেছেন। সুন্নাহ বা হাদিসে স্বর্ণাপন্ন না হয়ে এবং সেসবের উপর আস্থা স্থাপন না করে এই আয়াতের পূর্ণ গুরুত্ব কি কখনো অনুধাবন করা যাবে না? অথবা কেবল কোরআন থেকে কি কখনো জানা সম্ভব যে জায়েদ কে ছিলেন? না। তার স্ত্রী কে ছিলেন? না। এবং সত্যি সত্যি কী ঘটেছিল তাও জানা সম্ভব না। এটা অনেক বড় স্টোরি আছে, অনেক কিছু জানার আছে এটা সম্বন্ধে। আমরা এখানে একদিন আলাপ করছি অন্য একটা আয়াত নিয়ে, এই সূরা আহজাবের ঠিক এর আগের আয়াতটা সম্ভবত 36 নম্বর আয়াত নিয়ে আমরা এখানে আলাপ করছি একদিন, যে অনেক কিছু জানার আছে। একইভাবে হাদিসের গোটা ভাণ্ডারকে যদি অপ্রয়োজনীয় অনির্ভরযোগ্য বলে বাতিল করা হয়, আপনি বাতিলই করে দিলেন, হাদিস নাই, হাদিস নেই, মানি না আমি। তবে আহজাব, হুনায়ন ইত্যাদি যুদ্ধ সম্বন্ধে কোরআনে যেসব ঘটনা উল্লেখিত রয়েছে সেগুলোর বিস্তারিত জানার কি আর কোনো উপায় থাকবে? আহজাব এবং হুনায়ন দুইটা যুদ্ধ, এই যুদ্ধগুলোর কিন্তু আগের পরের ব্যাপারগুলো আমাদের জন্য, আমাদের লাইফের জন্য খুব ইম্পর্ট্যান্ট। হুনায়নের যুদ্ধ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অনেক কিছু আমরা ওটা থেকে শিখি, ওটা থেকে জানি, ওটা থেকে বের হয়ে আসে। সেগুলো জানার কোনো উপায় ছিল না। যেমন একটা বলতেছেন যে এটা 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 ইসের কথা বলতেছেন আপনার, এবং আল্লাহ তোমাদের কাছে দুইটি বাহিনীর একটি যে তোমাদের হবে, অর্থাৎ তোমাদের নিকট পরাজিত হবে, সে সম্বন্ধে অঙ্গীকার করেছেন। এটা বদরের যুদ্ধের কথা। মানে অনেক সাহাবীরা বা অনেকেই মনে করছিলেন যে তারা একটা ব্যবসায়ী কাফেলা যাচ্ছে, হয়তো সেটাকে তারা করবেন, রেড করবেন বা করবেন, কিন্তু তারা মুখোমুখি হয়েছিলেন অ্যাকচুয়ালি একটা সেনাবাহিনীর। তো আল্লাহ প্রমিস করছেন যে একটা দিবেন, কিন্তু এটা এই যে ঘটনাটা, এটার কথা বলতেছেন। কেউ কি কোরআন থেকে বলতে পারবে যে ওই দুইটা বাহিনী কী ছিল? এখানে কি বলতে বুঝছেন আপনারা? শুধু কোরআন বুঝছেন, বুঝেন নাই। কোথায় ডিটেলসে আপনারা জানছেন যে কী হইলো, কীভাবে বাইর হয়ে গেলেন, যাওয়ার সময় এই প্রমিসটা করা হইলো। অনেকেই মনে করছেন তারা ইজিটা করবেন, মনে মনে আশা করছেন ইজিটা ওইটার সম্মুখীন হবেন, কিন্তু হয়েছেন কি ডিফিকাল্টার সম্মুখীন হয়েছেন, কিন্তু আল্লাহ তাদেরকে জয় দিয়েছেন। হয়তো বা আগে যদি জানতেন যে এই 3 ভাগের 1 ভাগ নিয়ে তারা একটা বিশাল বাহিনী, বা 4 ভাগের 1 ভাগ নিয়ে একটা বিশাল বাহিনীর সামনে দাঁড়াবেন, হয়তো অনেকের একটা পিছুটান থাকতো, বা অনেকেই হয়তো একটা সেকেন্ড থট দিতেন, তাই না? তো এই ব্যাপারগুলো তো বলতেছেন যে এই অঙ্গীকার ঠিক কী ছিল, অঙ্গীকারটা কী ছিল কোরআনে কোথাও বর্ণিত হয়েছে? কোথাও কিন্তু এটার বিস্তারিত নাই। কোরআনে যদি তা না থেকে থাকে, তাহলে নবীর কাছ থেকে আরেক ধরনের ওহী প্রেরিত হওয়াটা কি আবশ্যিক নয়? তাহলে কি তার মানে নবীকে অন্যভাবে জানাই দেওয়া হয়েছে, অন্যভাবে জানানো হয়েছে? এটা আবশ্যক অন্য ওয়াহি, যেটা আমরা এই পুরাটাতে কি পড়তেছি আমরা, যে ওয়াহি 2 ধরনের, ওয়াহি মাতলু, ওয়াহি গায়ের মাতলু। মাতলু হচ্ছে যেটা তিলাওয়াত করা হয়, গায়ের মাতলু যেটা তিলাওয়াত করানো হয় না, ওটাও ওয়াহি। একবার নামাজের কীভাবে উঠা বসা করতে হবে থেকে শুরু করে নামাজের আউয়াল ওয়াক্ত, আখের ওয়াক্ত, এই সব কিছু ওয়াহির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম বা অন্য ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাসূলকে শেখানো হয়েছে, এবং সেটাও পার্ট অফ দিন এবং দিনের অবিচ্ছেদ্য অংশ। ওইটা ছাড়া আমরা দিন বুঝতে পারবো না। এটা হচ্ছে সাদামাটা কথা। এরপরে বলতেছেন যে এই ধরনের বেশ কিছু উদাহরণ দেওয়ার পর হাবিবুর রহমান আজামি তার উপসংহারে বলেন, এগুলো হচ্ছে কতিপয় উদাহরণ, এবং এই ধরনের আরও অনেক উদাহরণ দেয়া যেত, আরও অনেক দিতে পারতাম আমরা এখানে দেখাতে চেয়েছি যে কোরআনের বহু আয়াতের অর্থ বোঝা বা ব্যাখ্যা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতো যদি অপ্রয়োজনীয় অনির্ভরযোগ্য বলে আমরা হাদিস সমূহকে অস্বীকার করতাম। যারা হাদিস সমূহকে অস্বীকার করে তারা বা আমরাও যদি করতাম, তাহলে কোরআনের অনেক অর্থ বুঝতেও পারতাম না, ব্যাখ্যাও করতে পারতাম না। এই হচ্ছে সামারি এখানে। তাহলে আমরা এতদিন না, মানে এত সময় ধরে আমরা কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে আল্লাহ রসুলের যে রোলটা আমরা ভূমিকাটা নিয়ে পড়লাম, আমরা রোল নিয়ে পড়লাম বা ভূমিকা নিয়ে পড়লাম, সেটার এখন উপসংহারে আমরা কিছু কথা আবার স্কোয়ার আপ করবো। মানে আমরা বেশ কিছু জিনিস পড়ছি, কিন্তু এই একটার ভিতরেই বেশ কিছু পড়ছি। সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে কোরআনের সাধারণ এবং সুনির্দিষ্ট আদেশকে ব্যাখ্যা করা। কতগুলো সাধারণ আদেশ, কতগুলো সুনির্দিষ্ট আদেশ। সাধারণটাকে ব্যাখ্যা করা, যদি সুনির্দিষ্ট অ্যাপ্লিকেশন কোথায় হবে সেটাই করা। আচ্ছা, বহু সাধারণ বক্তব্যকে এবং অনির্দিষ্ট আদেশকে সুনির্দিষ্ট করে দেয়া, বহু সাধারণ ইসেকে সুনির্দিষ্ট করে দেওয়া। 2টা আমরা পড়লাম, চুরির ব্যাপারটা পড়লাম, তারপরে ওই রক্তের ব্যাপারটা পড়লাম, রক্ত না, এখানে এই মৃত পশুর ব্যাপারটা পড়লাম। এরকম অনেক আছে, এরকম অনেক আছে যেগুলা করার ব্যাপার আছে। কোরআনের আদেশ নিষেধের বিস্তারিত ব্যাখ্যা করা এবং প্রয়োগ বুঝাই দেওয়া, যেখানে বিস্তারিত দরকার সেখানে বিস্তারিত ব্যাখ্যা করা। যেমন সাহাবী বলছেন যে ওই আয়াতটা সাহাবী মনে করছেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়ানো নিষেধ কোরআনে আসছে, নিষেধ করছেন, তো মনে করছেন যে অন্য সময় নেশা করা যাবে, ওই নামাজে দাঁড়ানোর আগে পরে না করে অন্য সময় করলে ঠিক আছে। এটা একটা ভুল বুঝছেন না, এটাই করা।
3 নম্বর হচ্ছে এমন কিছু বাক্যাংশের সঠিক অর্থ প্রদান করা যেগুলোর অর্থগুলো জটিল ছিল, যেমন যে জুলুম করে তোমাদের আমল নষ্ট করে দিও না, এরকম আমরা পড়লাম না, গতদিন পড়ছি। এটা যখন সাহাবীরা খুব স্টার্টলড হয়ে গেছেন যে জুলুম তো সবাই করে, অঠিক সবাই করে, তো আমাদেরকে সব আমল নষ্ট হয়ে যাবে, তখন আল্লাহ রসুল বলছেন না, এখানে জুলুম বলতে বোঝানো হচ্ছে ওই সূরা লোকমানের 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে জুলুম বোঝানো হয়েছে শিরকে, সেই জুলুমের কথা বলা হয়েছে। এই যে ব্যাপারটা, এটা এক্সপ্লেন করে দেওয়া। তো এমন কিছু বাক্যাংশের সঠিক অর্থ, এটার অর্থ কি, এটাই করে দিয়েছেন। যেগুলোর অর্থগুলো জটিল ছিল অথবা যেগুলোর অর্থ বহু সম্ভাব্য অর্থ ছিল, মানে একাধিক অর্থ হইতে পারতো। জুলুমের অনেক অর্থ আছে জুলুমের, সেটা এখানে কি সেটা বোঝায় দেওয়া। সেই সাথে কোরআনের আয়াতসমূহের ব্যাপারে বিদ্যমান ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সেগুলোকে শুদ্ধ করে দেওয়া। ভুল বোঝাবুঝির যেমন এই যে ওই সাদা সুতা কালো সুতা নিয়ে ঘুমাইছেন একজন সাহাবী, ওইটাকে বুঝাই দিয়েছেন যে এটা বোঝানো হয় না, বোঝানো হয়েছে যে হরাইজনে দিগন্তে যখন প্রথম সাদা ইটা ফুটে সেটা হচ্ছে শুভ সাদিক। আর কিন্তু উনি ঘুমাইতেন কি বালিশের নিচে সুতা নিয়ে ঘুমাইতেন। তো এটাই বোঝাই দিয়েছেন যে এটা ঠিক না, তোমার এই ব্যাপারটা ঠিক না, ভুল বুঝছো তুমি, বা ভুল বুঝছো, মানে জিনিসটা ভুল, আন্ডারস্ট্যান্ডিংটা। এরপরে কি অতিরিক্ত অনুশাসন এবং আইন কানুন প্রদান করা, ওইটার উপরন্তু আরও কিছু অনুশাসন এবং আইন কানুন, যেমন দাড়ি রাখার ব্যাপারটা অতিরিক্ত, কোরআনে আসে নাই। জাকাতুল ফিতরের ব্যাপারটা অতিরিক্ত, কোরআনে আসে নাই। গাধার মাংস হারাম করা, ডোমেস্টিকেটেড গাধার মাংস, গৃহপালিত গাধার মাংস অতিরিক্ত, কোরআনে আসে নাই। আরও অতিরিক্ত করা, যেগুলো কোরআনে পাওয়া যায় না কিন্তু যেগুলো দিন ইসলামের অবিচ্ছেদ্য অংশ। ফিতরা এবং দাড়ি তো অবিচ্ছেদ্য অংশ। গাধা হয়তো আমরা এখন খাই না বা আমাদের নাই, ডোমেস্টিকের গাধা নাই, তারপরেও তো কখনো যদি হয় সিচুয়েশন, আমাদের এটা জানা উচিত। আচ্ছা, 5 নম্বর হচ্ছে কোন আয়াতগুলো মানসুখ হয়ে গেছে এবং কোনগুলো হয়নি সেটা ঠিক করে দেওয়া। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা নাহলে আমরা কিন্তু বিভ্রান্তির ভিতর থাকতাম। আমরা আর্গু করতেই পারতাম যে কোরআনে আছে তুমি না করতেছো কেন ভাই, মানে বলতে পারতাম না আমরা যে কোরআনে আছে এটা, আমরা এখানে জিনার শাস্তি সম্বন্ধে পড়ছি, এবং এখানে আরও কিছু ব্যাপার পড়ছি যেগুলো মনসুখ হয়ে গেছে। আচ্ছা, 6 নম্বর হচ্ছে তার নিজের বক্তব্য দ্বারা কোরআনের বহু আয়াতের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করা। এই যে বললাম যে বুঝাই গেলেন যে আখিরাতের জীবন দুনিয়ার জীবনের যে প্রপোর্শনটা বুঝাই দিয়ে গেলেন এইগুলো। এছাড়া নবীর জীবনের বহু ঘটনা ও দিকের কথা কোরআনে যেভাবে উল্লেখিত হয়েছে সে সম্বন্ধে কোনো সত্যিকার ধারণা লাভ করতে হলে যে কাউকেই নবীর জীবন বৃত্তান্ত ও সুন্নার একটা ন্যূনতম জ্ঞান লাভ করতে হবে। যেমন আমরা জায়েদ বিন হারিসার কথা শুনলাম, বা জায়নাব রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিয়ের কথাটা বললাম, এরকম আরও অনেক আছে, অনেক জায়গায় অনেক কিছু আছে যেটা তার লাইফের একটা জিনিস হয়তো করছেন, যে বিসমিল্লাহ বলেন নাই সেই জন্য ওয়াহি বন্ধ হয়ে গেছিলো। এগুলোর যে ডিটেলস, এগুলো যে জানা, এগুলো আমি কেমনে জানতাম যদি তার জীবন বৃত্তান্ত না হইতো, তাহলে জানতে পারতাম না। বা একটা সময় ওয়াহি বন্ধ ছিল, 5টা আয়াত আসার পরে অনেকদিন ওয়াহি আসে নাই, তখন তার খুব লাগতো। এগুলো কিন্তু ইমান বৃদ্ধি করার জিনিস। কিন্তু আল্লাহ রসুলকে তারা কি বলতো? কবি বলতো না? কবি কি 5 আয়াত লেখে কি 6 মাস বা 2 বছর ওয়েট করে নাকি? মানে পাঁচটা লাইন কবিতা লেখে কি 2 বছর ওয়েট করে যে বাকিগুলো পরে লিখবো? না, এইগুলো তো আপনার ইমান বৃদ্ধিকারী ব্যাপার, কিন্তু ওনার নিয়ন্ত্রণে ছিল না। ওয়াহি কখন আসবে কখন না, এটা ওনার কোনো চয়েসের ব্যাপার ছিল না। কবিতাই যদি লিখতেন তো পরদিন বসে আরও 10 আয়াত আরও 10টা লিখতে পারতেন পরদিন। কবিতা লেখার যখন মানুষের ফ্লো শুরু হয় তখন। তো এগুলো প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনার ইমান বৃদ্ধির এবং ইমান প্রপার জায়গায় আসার কিন্তু জিনিস আছে। আপনি যদি এগুলো বাদ দিয়ে দেন, ধাটা মানে সুন্নাহ অস্বীকার করেন, আপনি ডিপ্রাইভড হবেন এবং আপনার ইমান ওই ভঙ্গুর ইমান হবে আর কি। যাই হোক, তো এরপরে আসতেছেন যে সত্যিকার অর্থে কোরআন অনুযায়ী কীভাবে জীবনযাপন করতে হবে তা জানতে চাইলে মুসলিমের অবশ্যই সুন্নার ভিতর, নবীর সুন্নার ভিতর তা খোঁজ করতে হবে। আচ্ছা, এই ব্যাপারে প্রশ্নের কোনো অবকাশ নেই যে কোরআনে আল্লাহ যে জীবন পদ্ধতি উল্লেখ করেছেন সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, আল্লাহর সন্তুষ্টির বয়ে আনবে এমন একটি জীবন পদ্ধতি। আল্লাহ যে জীবন ব্যবস্থা আমাদের দিয়েছেন ওইটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এবং কোরআনের বহু জায়গায় আল্লাহ বলতেছেন যে নবী সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। সুতরাং নবীর জীবন কি ছিল, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে উনি ওয়াকিং কোরআন ছিলেন, কোরআনই হচ্ছে তার চরিত্র। একইভাবে নবী সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। তাহলে নবীর জীবনযাপনটা কীরকম ছিল এটা জানা দরকার না আমাদের? অবশ্যই জানা দরকার। তো এখানে সূরা আহজাবের 21 নম্বর আয়াত দিতেছেন, যে এটা আমরা পড়ে আসছি আবারও, এটা খুব ইম্পর্ট্যান্ট আয়াত, কিন্তু এটা আপনারা এই একটা আয়াতে মুসলিম উম্মাহ ধরা খেয়ে গেছে। এই একটা আয়াত যতক্ষণ বাস্তবায়িত করতে না পারবে কোনোদিন কাফেরের এগেনস্টে বিজয়ী হতে পারবে না। আমার একটা লেখা আমি হাত দিছি, যে লেখাটা আমার শেষ হয় নাই, দ্য লস্ট ব্যাটল লেখাটার নাম, মানে যে যুদ্ধ শুরু হওয়ার আগে হেরে গেছে মুসলিম উম্মাহ। সেটা হচ্ছে মুসলিম উম্মার রোল মডেল হচ্ছে তাদের শত্রুরা। আমরা সবাই কাদের মতো হইতে চাই? আমেরিকানদের মতো, জার্মানির মতো, ফ্রান্সের মতো, ইংল্যান্ডের মতো, নিউজিল্যান্ডের মতো, অস্ট্রেলিয়ার মতো, কানাডার মতো, তাই না? এরা কাফের না? তা আমাদের রোল মডেল হচ্ছে কাফেররা। তো যদি কাফেররা আমাদের অনুসরণীয়, অনুকরণীয় এবং আরাধ্য হয়, কোনোদিন তাদের সাথে আমরা জিততে পারবো না। অলওয়েজ তাদের আন্ডারডগ হয়ে থাকবো আমরা। এই একটা আয়াত
জীবনে বাস্তবায়িত যতদিন না করতে পারতেছি, কাফেরদের এগেইনস্টে আমি কোনো সাকসেসের আশা দেখি না। এই জন্য আমি এই লেখাটায় হাত দিয়েছিলাম। এই আয়াতটা হচ্ছে সূরা আহজাবের 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে বা আল্লাহ এবং আখিরাতের আশা রাখে, এই দুইভাবে আল্লাহ যখন কোরআনে কোনো আয়াত বলেন, মানে কোনো জিনিস বলেন, তখন মনে রাখবেন যে এটা ঈমানের শর্ত। কিন্তু কারণ আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস না করলে আপনি কি? আপনি কাফির, আপনি তো মুমিন না। তাইলে আল্লাহ বলতেছেন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে এইটা করে, অথবা যে আল্লাহ এবং আখিরাতে আশা রাখে সে এইটা করে। তাইলে আপনি যদি এইটা না করেন, তার মানে কি? আপনি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করেন না বা আশা করেন না। এইখানে সেইভাবে বলা হচ্ছে যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রসুলের মাঝে নিশ্চয়ই তার জন্য চমৎকার উদাহরণ রয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রসুলকে রোল মডেল বানাইতে হবে, প্রতিটি ক্ষেত্রে। বাপ হিসাবে, ভাই হিসাবে, মেয়ের জামাই হিসাবে, বন্ধু হিসাবে, লিডার হিসাবে, মিলিটারি জেনারেল হিসাবে, যে কোনো কিছুতে তাকে যদি রোল মডেল না বানাইতে পারি, ততদিন আমরা কাফেরের পায়ে পায়ে ঘুরবো, এক পা থেকে আরেক পায়ে। ওরা ডিসাইড করবে আমরা কি করব না করতেছে না ওরা ডিসাইড। আমাদের দেশে একটা ইলেকশন হবে, আমাদের ছাড়ার বাকি সবার মত এটাতে খুব ইম্পর্টেন্ট। আমেরিকা কি ভাবতেছে, ইন্ডিয়া কি ভাবতেছে, চায়না কি ভাবতেছে, রাশিয়া কি ভাবতেছে, খালি গল্পগুলো এগুলো না। আমরা কি ভাবতেছি এটা ইম্যাটেরিয়াল। আমরা যে এখানকার মানুষ, আমরা যে এখানকার সিটিজেন, আমরা কি ভাবতেছি তার কোনো মানে তোয়াক্কাই নাই, মানে এটা কোনো ব্যাপারই না। কাফেররা কি ভাবতেছে, কোন কাফের খুশি হইতেছে, কোন কাফের রাগ করতেছে, এটা নিয়ে কিন্তু আমরা বিচলিত। সমস্ত সেটা নিয়ে না, এটা হবেই। কারণ তাদেরকে তো আমরা আমাদের মানে রিজেকের মালিক ধরে নিছি, তাদেরকে আমাদের ওয়ালি ধরে নিছি, প্রোটেক্টর ধরে নিছি, ফ্রেন্ড ধরে নিছি। তারা আমাদেরকে প্রোটেক্ট করে, তারা আমাদেরকে এই করে। তো আমাদের অবস্থা এরকমই হবে। আল্লাহ আমাদেরকে নিগৃহীত করতেছেন, তাদের পায়ে পায়ে ঘুরতেছি আমরা, এক পা থেকে আরেক পা। একজন ডিসাইড করবে না এটা বলা যাবে না, আরেকজন বলবে না এটা করতে হবে। মানে তাদের কত রকম জল্পনা কল্পনা আমাদের। ওইখানে কি কথা হয়েছে এই লিডারের সাথে এই লিডারের, যে কী করে ইলেকশন হবে, মানে আমাদের এখানে লেখালেখি হচ্ছে সব এটা নিয়ে। আমরা যে ম্যাঙ্গো পিপুল, যারা গিয়ে অ্যাকচুয়ালি ছাপ্পাটা মারবো, তাদের নিয়ে কোনো চিন্তাই নেই কারো, তাদেরকে পুষেই না। তারা কি ভাবলো তাতে কিছু আসেই যায় না। তো যাই হোক, এটা হচ্ছে কথা, যে আমার এটা অনুভব যে যতদিন আমরা আল্লাহ রসুলকে রোল মডেল বানাইতে না পারতেছি, ততদিন আমরা এরকমই থাকবো, এরকমই চলতে থাকবে আমাদের। আচ্ছা, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সিরাতুল মুস্তাকিমের উপর রয়েছেন। এটা আমরা বলতেছি যে অনেক কটা আয়াত পড়ে আসছে আমরা আগে। আল্লাহ বলতেছেন যে তুমি মানে আল্লাহ রসুলকে বলতেছেন যে সিরাতুল মুস্তাকিমের উপর আসেন, পড়ে আসছে আমরা আগে। দলিল আপনারা দেখেন পরে, বা আগের পর্বগুলো পাবেন এই মসজিদের সে ইউটিউব চ্যানেল লাগানো আছে, এখান থেকে শুনে নিয়ে আগে সব দলিল পড়ে আসছে যে আল্লাহ বলছেন যে নবী সিরাতুল মুস্তাকিমের উপর আসেন। আমরা কয়টা শুরু করছি রাফ আজকে? 6:30। ঠিক আছে, আরও 15 মিনিটস দিলে আমরা যাবো ইনশাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সিরাতুল মুস্তাকিম আমরা পড়ে আসছি। যাই হোক, এরপরে বলতেছেন মূলত আল্লাহ এখানে বিশ্বাসীদের বলছেন, আল্লাহ এখানে বিশ্বাসীদের বলতেছেন তোমরা যদি দেখতে চাও কিভাবে শুদ্ধ সর্বোত্তম, কোনটা এই আয়াতটা, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। তোমরা যদি দেখতে চাও যে কিভাবে শুদ্ধভাবে সর্বোত্তম উপায়ে কোরআনের প্রয়োগ করতে হয়, তবে আল্লাহ রসুলের উদাহরণ দিকে তাকিয়ে দেখো, এটা বলতেছেন। আমরা যেমন আগে আলোচনা করেছি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই হাদিসটা, মুসলিমের হাদিস, যেখানে বলতেছেন তার চরিত্র হচ্ছে কোরআন। আল্লাহ রসুলের চরিত্রই হচ্ছে কোরআন, বা কোরআনের প্রায়োগিক রূপ, বা অ্যাকচুয়াল যে মানে দেখার মতো, আপনি দেখবেন কোরআন কি বলে, সেটা হচ্ছে আল্লাহ রসুলের চরিত্র, তার লাইফটা সম্বন্ধে যে পড়বে, সেখান থেকে যে শিক্ষা নেবে, সে সেটা জানবে। আচ্ছা, এরপরে বলতেছেন যে সার কথা হইল যে নবী হচ্ছেন এক চলমান কোরআন, ওয়াকিং কোরআন। আমি আগে বললাম না, হেঁটে চলা কোরআন, মানে কোরআন হেঁটে চলতেছে। নবী চরিত্রটা সেরকম ছিল। এখানে দিয়ে দিচ্ছেন, আয়াতগুলো দিয়ে দিচ্ছেন। আমি তো পিছনে গিয়ে খুঁজতাম, এখানে দিয়ে দিচ্ছেন আবার। আল্লাহ বলতেছেন এবং নিশ্চয়ই তুমি সঠিক পথের নির্দেশনা দাও। আল্লাহ রসুলকে বলতেছেন। সুরা 42 নম্বর সুরা হচ্ছে 26 নম্বর, সেটা না, 42 নম্বর সুরা যেটা, সেটার 52-53 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন এবং নিশ্চয়ই তুমি বলতে আল্লাহ রসুলকে বলতেছেন, হে মোহাম্মদ ব্র্যাকেটে, সঠিক পথের দিক নির্দেশনা দাও। সেই আল্লাহর পথ আকাশমণ্ডলীতে যা কিছু আছে এবং পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছুই যার।
আল্লাহর কাছে কিভাবে সব কিছু পৌঁছে সেটা লক্ষ্য করো। এখানে বললেন যে এখানে এই যে সঠিক পথ বলছেন বাংলা ট্রান্সলেশনে, আরবিতে কিন্তু সিরাতিন মুস্তাকিমিন আছে কথাটা, ঠিক আছে? আরবিতে কিন্তু সিরাতুল মুস্তাকিম কথাটা ইউজ, আমরা যেটা সিরাতুল মুস্তাকিম বলি আর কি, আমাদের এই সিরাতুল মুস্তাকিম বলাটা ঠিক না, মানে গ্রামাটিক্যালি ঠিক না, কিন্তু এটা আমরা আমাদের মানে মানে আমার জন্মের পর থেকে শুনে আসতেছি, এই জন্য আমার বলি এবং কেউ এটা ভুল ধরে না, কিন্তু আসলে এই বলাটা ঠিক না। এটাতে আমরা মানে যেভাবে বলতেছি তাতে মানে কি বলবো, এটা মানে সিফাত মৌসুফ যেটা আমরা বলি সেটা হয় না, এটা একটু একটু ভ্রান্ত হয় আর কি, মানে ভুল হয়। তারপরেও আপনারা যে বুঝলেই হলো, আমরা সাহিত্যে বা এসে আমরা সবসময় ইসলামী লিটারেচারে এটাই দেখি, কিন্তু এখানে বলছেন যে সিরাতিন মুস্তাকিমিন, মানে দুইটাই আপনার ইনডেফিনিট আর কি, এইভাবে বলছেন যে আল্লাহ রসুলকে আল্লাহ করতেছেন, ওয়া ইন্নাকা মানে নিশ্চয়ই তুমি বলতেছেন, লাতাহদি ইলা মানে তুমি ইসের উপর রয়েছো, মানে হেদায়ত প্রাপ্ত বা তোমাকে মানে তুমি ওই পথের উপর আসো, সিরাতুল মুস্তাকিমের উপর আসো। আচ্ছা, এরপরে একটা আয়াত আসতেছে সূরা বাকারার 151 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যেমন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একটা রসুল পাঠিয়েছি যিনি তোমাদের কাছে আমাদের বাণীসমূহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন। এটা অনেক একাধিক সূরায় আসছে, সূরা জুমার আয়াতে আসছে এটা, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আসছে না? একই কথা, এই কথা এখানেও আসছে ওইখানেও আসছে, যে কিতাব এবং হিকমা করবেন। কি বলতেছেন? আমি তোমাদের মধ্য থেকে, মানে যাদেরকে আল্লাহ, যাদের কাছে এই কোরআনের বাণী প্রথম আসতেছে তারা কারা? আরবরা, তারা সাহাবীরা, তাদের মধ্য থেকে আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য একজন রসুল পাঠিয়েছি যিনি তোমাদের কাছে আমাদের বাণীসমূহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন এবং তোমাদের কিতাব ও প্রজ্ঞা, হিকমা যেটা, শিক্ষা দিবেন, এবং শিক্ষা দেবেন এমন বিষয় যা তোমরা জানতে না। এইভাবে এরকম আয়াত, কয়েকটা আয়াত আছে। একটা হচ্ছে এটা সূরা বাকারার 151 নম্বর আয়াত, আর একটা হচ্ছে সূরা জুমার সেই আয়াতটা, ওইটাও বোধহয় 2 নম্বর আয়াত বা এরকম কিছু, হ্যাঁ 2 নম্বর বোধহয়, সম্ভবত 2 নম্বর আয়াত। আচ্ছা, এরপরে বলতেছেন সূরা শুরার যে আয়াত পড়লাম আমরা, 42 নম্বর সূরার যে আয়াত, দুইটা আয়াত পড়ছি, দুইটা না, আমরা 52-53 দুইটা আয়াত, হ্যাঁ দুইটা আয়াত পড়ছি আমরা। সেখানে আল্লাহ কি বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল পথের দিক নির্দেশনা দেন বলতেছেন একটা। পবিত্র কোরআনে বলা হয়েছে যে কোরআন নিজেই যে পথের বর্ণনা দেয় সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম এবং সরল পথ। সুতরাং আল্লাহ রসুল এবং কোরআন উভয় মুসলিমদের এক অভিন্ন সরল পথ দেখাচ্ছেন। কোরআন যে পথ দেখায়, রসুল সে পথ দেখাচ্ছেন। কোরআন থেকেই কিন্তু এটা দলিল পাইলাম আমরা। আল্লাহ বলতেছেন এবং নিশ্চয়ই তুমি হে মোহাম্মদ সঠিক পথের দিক নির্দেশনা দাও। ওই যে বললেন লাত্তাহদি, মানে তাহদি মানে কি? সেকেন্ড পার্সন না, তুমি, তা দিয়ে সেকেন্ড পার্সন বলতেছেন, তুমি দিক নির্দেশনা দাও। কিসের? সিরাতুল মুস্তাকিমের দিক নির্দেশনা দাও, এটা বলতেছেন। তাহলে কোরআন সিরাতুল মুস্তাকিমের দিক নির্দেশনা দেয়, রসুল সিরাতুল মুস্তাকিমের দিক নির্দেশনা দেন। তাহলে কোরআন যে কথাগুলো বলে সেগুলো যেমন আমাদের জন্য মানে পথ দেখায়, রসুল যা বলেন সেগুলো আমাদের জন্য সেই পথটাই দেখায়, তাই তো? এটাই বলতেছেন এখানে কোরআন, আল্লাহ রসুল এবং কোরআন। এছাড়াও নাজিরুন বাশিরুন, দুইটা শব্দ দেখছেন না কোরআনে, বাশিরুন নাজিরুন পাইছেন না, বারবার আসে। এটা কিন্তু কোরআনের বেলায় প্রযোজ্য, ঈশের বেলায় প্রযোজ্য, রসুলের বেলায় প্রযোজ্য। দুইটার মিনিং হচ্ছে কি, একদিকে সুসংবাদ দেয়, আরেকদিকে সাবধান করেন। সাবধান করেন কি? শাস্তির ব্যাপারে সাবধান করেন। সুসংবাদ দেন, সাবধান করেন। এই দুইটা কথা কোরআনের বেলায় প্রযোজ্য, রসুলের বেলায় প্রযোজ্য। এছাড়াও দেখবেন যে আলো, সূরা মায়েদার 15-16 নম্বর আয়াতে আলো বলছেন আল্লাহ, আলো পাঠাইছেন, এটা রসুলের বেলায় প্রযোজ্য, কোরআনের বেলায় প্রযোজ্য। এই আলোটা কি? জ্ঞানের আলো, যেটা আমাদেরকে আলোকিত করবে, পথ দেখাবে, সেই আলোর কথা বলা হচ্ছে। এটা থেকে কিন্তু আবার দলিল নেওয়া যায় যে আল্লাহ রসুল নূরের তৈরি, এটা নিয়ে না আর কি, যারা বেদাতি তারা নেয় আর কি, এটার থেকে দলিল নেয়। এই 15-16 নম্বর আয়াত থেকে দলিল নেওয়া হয়। আচ্ছা, মানে টুইস্ট করে আর কি। আর তাই তাদের একে অপরের সাথে সহাবস্থান করতে হবে এবং কাউকে তাদের উভয়কে পথ নির্দেশক হিসেবে গ্রহণ করতে হবে। এইখানে বলেন নাই, কিন্তু অন্যত্র আসবে। উসুল ফিকের একটা বা একটা মূলনীতি হচ্ছে যে কোরআন এবং সুন্নাহকে একটার এগেন্সে একটাকে দাঁড় করানো যাবে না কখনো। দুইটার সমন্বিত অর্থ, মানে দুইটাই যেন স্ট্যান্ড করে সেরকম অর্থ হিসেবে এটাকে ইন্টারপ্রেট করতে হবে। বলা যাবে না যে এইটা এরকম বলছে আর কোরআন এরকম বলছে, সুন্নাহ এরকম বলছে, তো এটা মানার দরকার নেই, এটা মানবো। হ্যাঁ, এটা একটা উদাহরণ আমরা কিন্তু আগে দিছি আপনাদের, যে কোরআনে আসছে 2 বোনকে একত্রে বিয়েতে রাখা যাবে না, অর্থাৎ 2 বোন সতীন হবে না কখনো, 2 বোনকে একত্রে বিবাহে রাখা যাবে না। কিন্তু আল্লাহ রসুল বলছেন ইন অ্যাডিশন টু দ্যাট, বলছেন খালা বোনজি এবং ফুফু ভাইজিকেও একত্রে বিবাহে রাখা যাবে না। এখন আপনি বলতে পারবেন না যে কোরআনে তো শুধু বোনের কথা বলছে, আমি খালা বোনজির একত্রে বিয়ে করব না।
দুইটা মিলায় অর্থটা দিতে হবে, অর্থাৎ ওইখানে একটা আর এখানে আরও দুইটা সম্পর্ক বললেন, এই তিনটেই আমাদের জন্য হারাম, তিনটেই আমরা করতে পারবো না। এইটা হচ্ছে ক্যারেক্টার আন্ডারস্ট্যান্ডিং। এটাই আমি বললাম যে একটা ক্যারেক্টার এগেন্সে দাঁড় করানো যাবে না, কিন্তু তারা করবে কি, তারা যারা কোরআনিয়ন বাই তারা তো এটা বাদই দিয়ে দিবে, ফালাই দিবে, অথবা একটা ক্যারেক্টার এগেন্সে দাঁড় করায় বলবে যে যেহেতু কোরআন বলছে ওইটাই ভ্যালিড, এটা ভ্যালিড না, এইভাবে তারা রিজেক্ট করে দিবে আর। আচ্ছা, তিনি যেভাবে কোরআন প্রয়োগ করেছিলেন সেটা জানা ছাড়া কোরআনকে শুদ্ধভাবে বোঝা সম্ভব না। আমরা কিন্তু ওই প্রথম রোলটা যে কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে যার ভূমিকা, সেটার কিন্তু আমরা উপসংহার পড়তেছি, এখন শেষ হয়ে যাবে, কিন্তু উপসংহার এটা ইম্পর্ট্যান্ট। যে কোনো একটা হালাকার পরে আমি সবসময় করতে পারি না, কিন্তু করা উচিত যেটা, যারা বক্তা যারা কথা বলবেন তাদের উচিত সামারাইজ করে দেওয়া, আবার কি পড়লাম আজকের দিনে কি পড়লাম সেটা সামারাইজ করা যায়, তাহলে হয় কি মানুষের মনটা মানে তাজা থাকে, এটা মেমোরিতে তাজা থাকে। তো এখানে বলতেছেন যে তিনি যে কোরআন প্রয়োগ করেছিলেন সেটা জানা ছাড়া কোরআনকে শুদ্ধভাবে বোঝা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এবং কর্মকাণ্ড মানে, আর দ্বিতীয় উৎস হচ্ছে আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ও কর্মকাণ্ড মানে বোঝার বা আয়াতসমূহে বোঝার বা সেগুলোকে শুদ্ধভাবে ব্যাখ্যা করার কি, একটা তো হচ্ছে কোরআন যেটুকু বলছে সেটুকু, আর দ্বিতীয় উৎস কী হচ্ছে, নিঃসন্দেহে আল্লাহ রসুলের বক্তব্য ও কর্মকাণ্ডসমূহ। কেননা নিশ্চিতই তার মুখ্য ভূমিকার একটি ছিল তিনি কোরআন ব্যাখ্যা করবেন এবং সেটাকে এমনভাবে বাস্তব জীবনে প্রায়োগিক রূপ দিবেন যেমনভাবে জীবনের অনুশীলন করার জন্য তা নাজিল হয়েছিল। এই জন্যই তো কোরআনের ব্যাখ্যা এটা প্রথম রোল হচ্ছে সেটা। এবং কোরআন কি বলতে চাচ্ছে সেটা কোরআন থেকে যতটুকু বোঝার আমরা বুঝবো, আর যখন সেটা তারপরে বুঝবো হচ্ছে তার কাছে, দ্বিতীয় উৎসটা হচ্ছেন তিনি, তার কাছ থেকে বুঝবো যে কী বলতে চাইছে কোরআন। সাইদ বিন জুবায়ের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উদ্ধৃত করছিলেন, তখন এক ব্যক্তি তার কাছে এলো এবং বলল, আল্লাহর কিতাবে এমন কিছু রয়েছে যা তুমি যা কিছু বললে তার চেয়ে ভিন্ন। সাইদ বিন জুবায়ের কী করতেছিলেন, একটা হাদিস উদ্ধৃত করতেছিলেন আর বললেন যে আল্লাহর কিতাবে যেটা আছে সেটা এটার চেয়ে ভিন্ন, তুমি যা বলতেছো এটার চেয়ে ভিন্ন। সাইদ তখন কি করলেন, বাস্তবিক সত্যই বলেছিলেন যে আল্লাহ রসুল আল্লাহর কিতাব তোমার চেয়ে ভালো জানেন, আল্লাহ রসুল আল্লাহর কিতাব তোমার চেয়ে ভালো জানেন। সুতরাং উনি যখন এইভাবে বলছেন এটাও ভ্যালিড আর কি। ধরেন এই কথাটা, যেই উদাহরণটা আমি জাস্ট দিলাম যে খালা বঞ্জি এবং ফুফু ভাতিজিকে একসাথে বিয়েতে রাখা যাবে না, এই কথাটা শুনে একজন বলতেছে যে তুমি যেটা বললা আল্লাহর কিতাবে কিন্তু অন্য কথা আছে। কি আছে? শুধু দুই বোনের কথা আছে। তখন মানে এখানে বলেন নাই যে প্রসঙ্গটা কী সেটা বলেন নাই, তখন কি উত্তর কী হবে, যে আল্লাহ রসুল তোমার চেয়ে বেটার জানতেন কোরআন, যাই নাই বলছেন, তাই না? আচ্ছা, এরপরে আরেকটু কথা আছে, আমরা বোল্ড ফেস একটু কথা, একটু ইম্পর্টেন্ট কথা। কেউ যদি দাবি করেন যে তিনি নবীর চেয়ে এই ব্যাপারে বেশি জানেন বা বোঝেন, তবে তিনি আসলে একজন মুরতাদ। যে কোনো ব্যাপারে যদি কেউ দাবি করে যে সে নবীর চেয়ে বেশি বোঝে কিছু, ইসলামের কোনো ব্যাপার, অফকোর্স দুনিয়ার ব্যাপার না, দুনিয়ার ব্যাপার তো নবী বুঝে বলেই নিজেই বলছেন যে তোমরা দুনিয়ার মান্ডেন ব্যাপার, দৈনন্দিন জীবনের ব্যাপার তোমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমরা আমার চেয়ে বেশি জানতে পারো, তোমাদেরটাই ঠিক। ওই যে খেজুরের পলিনেশনের একটা ঘটনা আছে, ওইখানে বলছেন বা অন্যত্র বলছেন। দুনিয়ার ব্যাপারে অনেক সময় উনি কিন্তু সাহাবীদের কথা মেনে নিছেন, সাহাবীদের সাজেশন মেনে নিছেন, অথবা সাহাবীরা তার কথা অমান্যও করছেন, তার একটা রিকোয়েস্ট রাখেন নাই, বিকজ তারা বুঝছেন যে এটা মানুষ হিসাবে করছেন, উনি নবী হিসাবে বলতেছেন না। তো এইটাই আর কি। সৃষ্টিতে যে কারো হচ্ছে আল্লাহ রসুল আল্লাহর কিতাব ভালো জানেন, এটা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু যত কম্পিউটার সায়েন্স, যত অঙ্ক, যত ম্যাথমেটিক্স, যত সায়েন্স ফিজিক্স, যাই কিছু হন না কেন, আল্লাহ রসুল হচ্ছে বেটার, কোরআন বোঝার কোনো রাস্তা নাই। যারা বুঝতে গেছেন তারা ধ্বংস হয়ে গেছেন। একজনের কথা আমি বলছি না আপনাদের, ডক্টর রাশেদ খলিফা, তার কথা বলছি এখানে। উনি ওই যে 19 নম্বর দিয়া কোরআনের অনেক রকম বাড়ি করছিলেন, থিওরি, যে কোরআনটাকে 19 দিয়ে বাইন্ধা দেওয়া হয়েছে, একটা অক্ষরকেও সরাইলে এটা ধরা পড়বে। তার শেষ পরিণতি কী হয়েছে? কাফের মুরতাদ হয়ে মারা গেছেন উনি শেষে ওনার নেম কার্ড বাইর করছিলেন, রাশাদ খলিফা মেসেঞ্জার অফ আল্লাহ, রসুল্লাহ। উনি লাস্টে কেউ গুলি করে মারে ফেলছে 1992 সালে আমেরিকায়, টুসন অ্যারিজোনা, টুসন বলে একটা জায়গায়, অ্যারিজোনা, ফিনিক্সও অ্যারিজোনায়, কিন্তু উনি মারা গেছেন। ওনার সংস্থাটা হচ্ছে টুসন অ্যারিজোনায়, ওটার নাম হলো সাবমিটার্স মানে আসলে মুসলিম, কিন্তু মুসলিম নাম না, কিন্তু সাবমিটার নাম, তাদের একটা মসজিদ আছে ওইখানে। কিন্তু উনি লাস্টলি কি সমস্ত স্কলাররা তাকে কাফের মুরতাদ বলছেন, কারণ উনি দেখলেন যে ওনার যে 19-এর হিসাবটা, এই হিসাবটা মিলে না যদি সূরা তওবার শেষ দুইটা আয়াতকে অস্বীকার না করা হয়। তো উনি অস্বীকার করে বসলেন যে এই দুইটা আয়াত কোরআনের আয়াত না। সমস্ত স্কলাররা তাকে কাফের বলে গণ্য করলেন এবং শেষ পর্যন্ত কেউ তাকে গুলি করে মারি ফেলছে 1992 সালে। এইটাই হচ্ছে যে আল্লাহ রসুলের চেয়ে বেশি জানছেন উনি, কোরআনকে আল্লাহ রসুলের চেয়ে বেশি জানার পরিণতি হচ্ছে এটা।
এইটা এই স্পষ্টতই বলতেছেন যে কেউ যদি দাবি করেন যে তিনি নবীর চেয়ে এই ব্যাপারে বেশি জানেন বা বেশি বোঝেন, তবে তিনি আসলে একজন মুরতাদ। এটা হচ্ছে কনক্লুশন আর কি। এই আলোচনায় তফসিরের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস প্রতিষ্ঠিত হলো, পবিত্র কোরআন এবং নবীর সুন্নাহ, যেটা আমরা আগে বলে ফেলছি। উসুল তফসির অন্য বই থেকে বলছি আমরা ওটা, কিন্তু ওইটাই দুইটা মেইন উৎস। কোনো একটি আয়াতের এমন ব্যাখ্যা অনুমোদিত নয় যা এই দুটি উৎসের যে কোনোটির সাথে বিরোধপূর্ণ হয়। আসলে তিনটার সাথেই না, কিন্তু এই দুটা প্রথমে যেখানে এখানে দুইটার কথা বলছেন, আপনি এমন একটা ইন্টারপ্রিটেশন দিলেন যেটা এইগুলোর সাথে অ্যালাইন না, তাইলে এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য হবে না। তো বহু মানুষ কিন্তু এটা দিয়ে থাকেন, বহু মানুষের তফসিরে আপনি এটা পাবেন। যেমন উদাহরণ বলছি, আমি গতদিন দিয়ে গেছি, আগের দিন দিয়ে গেছি, আল্লাহর পথে বের হওয়া বলতে মাত্র দুইটা জিনিস বুঝতেন সাহাবীরা বা নবীর সময়। কি বুঝতেন? এক নম্বর হচ্ছে জিহাদের জন্য বের হওয়া, দুই নম্বর হচ্ছে হজের জার্নিতে বের হওয়া। এখন যদি এই শান্তিনগর বাজারের মোড়ে দাঁড়ায় আপনি বলেন যে আল্লাহর কথা বের হয়, কী বুঝবে মানুষে? চিল্লাই যেতেছেন, তাই না? এটা কোত্থেকে আসলো? এটা নতুন আন্ডারস্ট্যান্ডিং আমাদের, তাই না? এইটাই কথাটা, যে এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ওইটার সাথে বিরোধপূর্ণ। কোরআন কোনোদিন এটা বোঝে নাই, রাসূল কোনোদিন এটা বলেন নাই যে আল্লাহর পথে বাইর হওয়া বলতে চিল্লায় যাওয়া। ওনারা বুঝছেন জিহাদের জার্নিতে যাওয়া অথবা হজের জার্নিতে যাওয়া, এই দুটো ছিল। এরকম আরও আছে, অনেক কিছু আছে এরকম। দুইটি উৎসের একটি বিরোধপূর্ণ হইলে সেটা অনুমোদিত না। মহাজাতকের নাম শুনছেন না? কোয়ান্টাম ফাউন্ডেশন, সবাই জানেন। কোয়ান্টাম ফাউন্ডেশন কত বড় বড় মানুষরা যায়, কত বড় বড় সার্টিফিকেট দেয়, সব ঢাকা ইউনিভার্সিটির টিচার, এটা সেটা কত সার্টিফিকেট দেয় না, যে এটাই হলো রিয়েল ইসলাম। এখানে ইসলাম শিখতে হলে আসেন, ধ্যান করেন, এই লামাতে যান, কি বলে বান্দরবনে গিয়া ওই বুদ্ধর মতো বসে থেকে সূর্যের আলোতেই করবেন, বাস আপনার নির্বাণা লাভ করবেন আর কি। ওখানে লেখা আছে যে আপনি বিশ্বাসী হলে তো ভালো, বিশ্বাসী না, কিছুই বিশ্বাস না করলে আপনার জন্য ব্যবস্থা আছে আর কি, আপনারও যেন হয় আর কি। তো এটা হলো পিওর কাফের বানানোর একটা ফ্যাক্টরি আর কি, কাফের মুশরিক বানানোর ফ্যাক্টরি। তো এই লোক কি বলে, এই লোক কিন্তু দেখে, ওই যে মহাজাতক, তার নাম এই কি বলে রাশিচক্র গণনা করে। আগে লিখতো পেপারে আজকের দিনটি কেমনে যাবে, এই নামে লিখতো আর কি। এখন তার নাম এল বুখারি টুখারি কি হয়ে গেছে, আমরা তার আগে জানতাম মহাজাতক, এখন মানে একটা মানে যাই হোক। তো সে কি বলছে, কোরআনে আল্লাহ রাশিচক্রের কথা বলছেন, আমারে আপনারা দোষ দেন কেন? কোরআনে কি সূরা বুরুজের এখনকার আরবি মিনিং হচ্ছে রাশিচক্র। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বুরুজের মানে কি ছিল? বুরুজের মানে ছিল কনস্টেলেশন, মানে তারার একটা সমষ্টি হয়। যেমন আদম সুরত বলি না আমরা, কতগুলো তারার একটা সমষ্টি হয়, এটা একটা ক্লাস্টার বা একটা গ্রুপ, সেটাকে বলা হয়তো বুরুজ। আর এখনকার আরবিতে বুরুজ মানে হচ্ছে রাশিচক্র। তো সে বলছে এই যে কোরআনের সূরার নামই আছে রাশিচক্রের নামে, আপনারা আমার দোষ দেন কেন? এই আন্ডারস্ট্যান্ডিং আর। তো কী বোঝানো হয়েছে সেটা জানতে হবে না। ওই সময় কী বোঝানো হয়েছে? ওই সময় যেমন কালিমা বলতে বোঝানো হতো সেন্টেন্স। এখন যারা জানেন কালিমা মানে কি, শব্দ না? আরবি টিচার কে আছেন এখানে? আপনিও হয়তো জানেন, বা আব্দুল হালিম আছেন। কালিমা মানে এখন কি? শব্দ। হরফ মানে তখন ছিল শব্দ, এখন হরফ মানে কি? অক্ষর। চেঞ্জ হয়ে গেছে আরবি, হইতে পারে এটা। তা আমরা যখন কোরআন বুঝতে যাব তখন আমাদের কোথায় যেতে হবে? ওইখানে যেতে হবে। তারা কি বুঝছেন সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, তাই না? তাদের চোখ দিয়ে বা তাদের ইন্টারপ্রিটেশন, তারা যা বুঝছেন সেটা দিয়ে আমাদের বুঝতে হবে। এখন যদি আমি এসে তর্ক করি যে কালিমা মানে হলো শব্দ, আমরা কালিমা বুঝি না, কালিমা সাদা, কালিমা তৈয়বা বলি যে আমরা, মানে সেন্টেন্স, বাক্য। আর এখন কালিমা মানে হয়ে গেছে শব্দ। তাহলে আমাদের বুঝতে হলে ওইখানে কী বুঝছেন, কোরআন কী বুঝছে, কোরআন কী বলছে, তারা কী বুঝছেন সেটা বুঝতে হবে। সেই কথাই বলতেছেন এখানে, ওই দুটি উৎসের সাথে বিরোধপূর্ণ হবে না। নবী যেটা বুঝছেন, কোরআন যেটা বলছে, তার সাথে বিরোধপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং আপনারটা গ্রহণযোগ্য না। এরপরে আসতেছে আরেকটা উদ্ধৃতি, এটা দিয়ে শেষ, এটাতে এই পার্টটা শেষ। লুগাতুল কোরআনুল করিম মানে কোরআনের ল্যাঙ্গুয়েজ, আব্দুল জলিল আব্দুর রহমান, তার এক বই থেকে একটা আসতেছে, কোরআনের ভাষা, সোজা কথা, এটার উপর বইটা, তার বই থেকে একটা উদ্ধৃতি। এই উদ্ধৃতিটা পরে আমরা আজকের হালকা শেষ করে দেব। এটা প্রতিষ্ঠিত যে কোরআনের তফসির ও ব্যাখ্যা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন তা ছিল ওয়াহি, এবং যা আল্লাহ তার অন্তরে মুদ্রণ করে দিয়েছিলেন ও জ্ঞান ও বিদ্যার যা কিছু বিশেষভাবে তাকে দেওয়া হয়েছিল তার উপর ভিত্তিশীল। ওয়াহি, মন গড়াভাবে কোনো কথা বলেন নাই। একাধিক আয়াতে আসছে কোরআনের। সবচেয়ে ডেঞ্জারাস যেটা আসছে, মানে ভয়ঙ্কর যেটা লাগে আমার কাছে, সূরা হাক্কার 46 নম্বর আয়াতে বলছেন যে মন গড়া কিছু বললে তার কণ্ঠনালী কেটে দেওয়া হইতো, যেটা আপনাকে আমাকে বলেন নাই আল্লাহ। কারণ আছে, তাকে যে জ্ঞান দিয়েছেন, তাকে যে দেখাইছেন, জান্নাত জাহান্নাম দেখাই নিয়ে আসছেন না মেরাজে নিয়ে, তারপরে তার কোনো ভুল করার স্কোপ ছিল না। আমরা তো কত মন গড়া কথা বলি না? আমরা কত মন গড়া কথা বলি, কিন্তু নবীর জন্য এটা নট বিফিটিং, এই জন্য বলছে তার কণ্ঠনালী কেটে দেওয়া হইতো। তো
বুঝতে হবে যে তাকে সেই জ্ঞান দেওয়া হয়েছিল। কোরআন সম্বন্ধে যখন কথা বলছেন, ব্যাখ্যা করতেছেন, তাকে সেই জ্ঞান দেওয়া হয়েছিল। আসলে আল্লাহ তার উপর কোরআন ব্যাখ্যা এবং তার বাণীর অর্থসমূহ ব্যাখ্যা করার দায়িত্ব অর্পণ করেছিলেন। সুতরাং যে কেউ যিনি কোরআনের তাফসির করবেন, তার জন্য এটা অবশ্যকরণীয় যে তার তফসির যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃত তফসিরের উপর ভিত্তি করে করা হয়, এবং তা থেকে তিনি যেন বিচ্যুত না হন, তার থেকে যেন সরে না যান। আমার মনে হয় সবচেয়ে ডেঞ্জারাস কথা হচ্ছে আমার মনে হয় কথাটা। আপনার আমার কি মনে হয়, ইট ইস ইরিলেভেন্ট, এটার কোনো মানে নাই। আপনার আমার অনেক কিছুই মনে হইতে পারে, আল্লাহ এবং আল্লাহ রসুল কী বলছেন সেটাই ম্যাটার করে। আপনার আমার কি মনে হইলো এটা ম্যাটার করে না। কিন্তু আমরা অনেক সময় দিনের কথা বলতে গিয়ে বলে আই থিঙ্ক এটা, বা ইন মাই অপিনিয়ন বলে আমরা কিন্তু কথা বলি, অনেকেই বলি আমরা। তার পরিবর্তে এটা সম্বন্ধে খুব সাংঘাতিক রকম করছেন আল্লাহ, খুব সাংঘাতিক রকম ধমক দিয়েছেন বা করছেন, মানে খুব গর্হিতই। সূরা আরাফের 33 নম্বর আয়াতে 3টা জিনিস পর্যায়ক্রমিকভাবে পাপ হিসাবে নিচের থেকে শুরু করে 3 নম্বরে শিরক বলছেন, 4 নম্বরে বলছেন আল্লাহ সম্বন্ধে জ্ঞান ছাড়া কথা বলা বা অনুমানবশত কথা বলা, না জেনে কথা বলা আর কি, জ্ঞান ছাড়া কথা বলা, এটা সম্বন্ধেই করছেন। যাই হোক, তো তারপরে বলতেছেন যে, এরপরে বলতেছেন এবং তা থেকে যেন বিচ্যুত না হয়, তার পরিবর্তে কেবল আরবি বাক্যের দিকে নজর দিয়ে। অনেকে আছে আরবি একটু জানি, আমি একজন দিনী ভাই আমার মারা গেছেন, ভালো মানুষ ছিলেন, পছন্দ করতাম আমি তাকে, মারা গেছেন। যাই হোক, উনি আরবি ভাষা জানতেন। উনি একদিন এই সূরা নূরের ওই যে লাইট ভার্স যেটা খুব মুতাশাবি আয়াত আর কি, খুব একটু ডিফারেন্ট মিনিং হইতে পারে ওটার, মানে মুতাশাবি আয়াত বুঝেন তো, মানে যেগুলোর একাধিক মিনিং হইতে পারে, সেই আয়াত নিয়ে বলতেছেন আমার মনে হয় আল্লাহ এখানে এরকম বলছে। আমি সুবহানাল্লাহ, আপনি কি বলতেছেন এটা? আপনার মনে হয় কি, আপনার মনে হইতে কি হবে? আপনার কি মনে হলো এটা তো ইম্পর্টেন্ট না। আমার মনে হয় আল্লাহ এরকম বলছেন। আপনি দুই ছাত্র আরবি বুঝেন সেই জন্য এই কথা বলবেন? আমি তাকে তখনই মানে খুব অপছন্দ করছি জিনিসটা। উনি বলতেছেন আমার মনে হয় আল্লাহ এখানে এরকম বলছেন। আপনি ইকুইপড না, আপনি তফসির করার জন্য ইকুইপড না। তফসির করার জন্য অনেক কিছু জানার ব্যাপার আছে। আমাদের দেশে 2 বছর পড়া ইফতা পড়া মুফতি হয়ে যায়, আর সৌদি আরবে মুফতি হলো মানে সারা জীবন দিনের পথে কাটায় দিছে। যত ডিসিপ্লিন আছে ইসলামের, যত শাখা আছে, সব কিছুর উপরে যারই সে গিয়ে মুফতি হয় ওখানে। আর আমাদের দেশে কি 2 বছর ইফতা পড়ছে, মুফতি অমুক রহমান, অমুক আবদুল্লাহ বা একটা কিছু লাগাই দিল, সে ফতোয়া দিয়ে বাড়িয়ে দিচ্ছে আর কি। সৌদি আরবে জাস্টিস কারা হয়? সবচেয়ে বেশি দিনের জ্ঞান যারা, তারা হয় জাস্টিস। আপনারা জানেন বোধহয়, জানেন না জিনিসটা? সৌদি আরবে জাস্টিস কিন্তু সবচেয়ে দিনের লাইনে সবচেয়ে পড়াশোনা যার বেশি। যেমন মদিনার মসজিদে সালাল বুদায়ের, উনি কিন্তু জাজ, অন্য সময় উনি জাজ, আর ইসের সময় খতিব, খুতবা দেওয়ার সময় খতিব। তো এইরকম দেখবেন সৌদি আরবের জাজ হয় কারা? যারা হায়েস্ট দিনের জ্ঞান যাদের আছে, শরিয়ার জ্ঞান যাদের আছে। আমার দেশে ওই যে 2 বছর ইফতা পড়লেন তারপর মুফতি আর কি। তো যাই হোক, এখানে শেষে আমরা চলে আসি। তার পরিবর্তে কেবল আরবি বাক্যের দিকে নজর দিয়ে এর অর্থ বের করতে গিয়ে যেন ইজতিহাদ ও ব্যক্তিগত বিচার বুদ্ধির শরণাপন্ন না হন, যেটা আমরা বললাম যে আজকালকার মডার্ন তফসিরগুলো এই জন্য অনেকগুলাই এই দোষে দুষ্ট, এবং এগুলোর ব্যাপারে সাবধান। পড়বেন না আমি সেটা বলতেছি না, আপনার যদি ভুল, শুদ্ধ থেকে ভুলকে আলাদা করার ক্ষমতা থাকে পড়বেন, কিন্তু না হইলে কি ক্লাসিক্যাল তফসিরে লেগে থাকবেন। ক্লাসিক্যাল তফসির কি? তাবারি, কুরতুবি, ইবন কাসির, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল তফসির। যত রাসূলের সময়ের কাছের তত ভালো। এবং ইবনে আব্বাস বা মুজাহিদ, ওনারা ফুল তফসির এরকম সংকলন পাওয়া যায় না, কিন্তু ওনারা খণ্ড খণ্ড পাওয়া যায়, অনেক জায়গায় আছে, আপনারা চাইলে সেগুলো জোগাড় করতে পারবেন, সেগুলোর সাথে লেগে থাকবেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামার বুঝটা কি, যে সালাফরা প্রথম 3 জেনারেশন সবচেয়ে ভালো ইসলামকে বুঝতেন। আমাদের যদি সত্যি আমরা কি বিচ্যুত হয়ে গেছি না? আমাদের আবার ট্র্যাকে নিয়ে যেতে হয়, আমরা পাথালে চলে গেছি। আবার যদি আমাদেরকে ট্র্যাকে নিয়ে যেতে হয় তাহলে কী করতে হবে? তাদের কাছ থেকে বুঝ নিতে হবে, তাদের কাছে ফিরে যেতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামার আন্ডারস্ট্যান্ডিং। আর অন্যদের আন্ডারস্ট্যান্ডিং কি? আমাদের এখন কম্পিউটার আছে, আমরা কত সায়েন্স দেখি, আমরা কত অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি না, অ্যাস্ট্রোনমি জানি, আমরা ম্যাথমেটিক্স জানি, আমরা বিগ ব্যাং জানি, আমরা ফিজিক্স জানি, আমরাই এখন সব কিছু খুব ভালো করতে পারি। ব্যাপারটা তা না। এই দিনকে সবচেয়ে ভালো বুঝতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপরে তার সাহাবীরা, তারপরে তাবেঈরা, তারপরে তাবেঈরা। সুতরাং আমরা যদি যাইতে চাই ব্যাক টু মানে অরিজিন, তাহলে বা আমরা যদি নিজেদেরকে ট্র্যাকে নিয়ে যেতে চাই, তাদের বুঝের কাছে আমাদের যাইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি মেয়ের দিন বিষয়ে কতটুকু জ্ঞান বা তার আকীদা কেমন সেটা বোঝার জন্য কি বিষয়ে জেনে নেওয়া যেতে পারে? উদ্দেশ্য যেখানে বিয়ে। দেখেন, এইগুলো ডিরেক্টলি বললে তো অনেক সময় কাজে লেগে যাবে। হ্যাঁ, আপনাকে বললেন যে আর আপনি কাউকে পয়লা বলবেন না যে আল্লাহ কোথায়, মানে যেটা করে আমরা অনেক মানুষকে দূরে ঠেলে দিই।
আল্লাহ কোথায়? সে বললো আল্লাহ তো সবখানে আছেন, বাংলাদেশের সব বইতে পড়ে বড় হয়েছে, আল্লাহ সবখানে আছেন। আপনি কেন, তুমি তো মুসলিমই না। এই টেস্ট করতে যায়েন না, বরং দেখেন যে তার যাত্রাটা কোন দিকে। একটা জিনিস বলতে পারেন যে সে কি বই পড়ে, খুব খুব সূক্ষ্ম জিনিস। আপনি কি পড়েন, ইসলাম দিনের বই কি পড়েন? এখন সে কইল কাসাসুল আম্বিয়া পড়ি, বা কি বলে নিয়ামুল কোরআন পড়ি। কাসাসুল আম্বিয়া ভালো নাই তা বলতেছে না, কিন্তু আমাদের দেশে যেগুলো প্রচলিত আছে সেগুলোর ভিতরে তো ভেজাল আছে অনেক। নিয়ামুল কোরআন পড়ি, বেহেশতি জিয়ার পড়ি, মকসুদুল মোমেনিন পড়ি। আপনি বুঝলেন না কিছু? কিছু বুঝলেন তো? আরেকজন বলল যে না আমি রসুলুল্লাহর নামাজ পড়ি। আমি নামাজ শিখছেন কই থেকে? রসুলুল্লাহর নামাজ পড়ছি। আমি বুখারি পড়ি, অথবা আমি আবদুল্লাহ জাহাঙ্গীরের আপনার ইসলামী আকিদা পড়ি। এগুলো হচ্ছে একটু একটু করে ইয়ার্স থেকে। আপনি সরাসরি গিয়ে জিজ্ঞেস করেন না আল্লাহ কোথায় অবস্থিত, মানে আমি বলতেছি যে হিকমার সাথেই করা উচিত। এটা বুঝবেন ইনশাল্লাহ এসব থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বর্তমান মিশর জাদুঘরে যে ফেরাউনের লাশ সংরক্ষিত, এটাকে মুসা আল্লাহ সাল্লামের যুগের অনেকেরই তো আছে, কিন্তু যার কথা এই যে মরিস বুকেলি যাকে নিয়ে এই করছেন, গবেষণা করছেন, যার মৃতদেহে লবণ পানির ট্রেস পাওয়া গেছে, বা লবণের সমুদ্রে ডুবে মরার করা হয়েছে, তাকেই ধরা হয় যে সেই ফেরাউন মুসা আল্লাহ সাল্লামের সময়কার। কুফফার দেশে ঘুরতে যাওয়ার বিধান কি? এটা তো প্রাইমারি হারাম ঘুরতে যাওয়ার। আপনাদেরকে আমি বলছি, তো আপনারা নতুন জানেন না, যে আমার বাড়ি সিলেট, এবং আমার অনেক আত্মীয় স্বজন ওই পারে আসেন, মিনিং করিমগঞ্জ বদরপুরে আসেন আমার আত্মীয় স্বজন ক্লোজ, আমার আম্মার আপন কাজিন, ফার্স্ট কাজিন বা এরকম ছিলেন। আমার খুব ইচ্ছে ছিল আমার যখন টাকা পয়সা হবে তখন ইন্ডিয়া বেড়াতে যাব, এবং ওই দিকটা সুন্দর, শিলং এবং সিলেট দিয়ে যেতে যাওয়া যায়। কিন্তু যখন টাকা পয়সা হইলো তখন জানলাম যে কাফের দেশে বেড়াতে যাওয়া হারাম, তা আমি আর সেই প্ল্যান বাদ দিছি। এখন আমাকে অনেকে বলেন যে ইউরোপে বা এসে যাইতে দাওয়াতি কাজে। সেই দিনে একজন বলছেন ফ্রান্সে থাকেন, আমাদের আবু বকর জাকারিয়া ভাই বোধহয় জমা দিচ্ছেন, মানে পাসপোর্ট জমা দিচ্ছেন ভিসার জন্য, এরকম কথা বললেন উনি। আমি জানি না সত্য জানি না, আমি জিজ্ঞেস করি না জাকারিয়া ভাইকে। ওনারা মানুষ, ওনারা বড়, মঞ্জুর ভাই গেছেন, তারপরে যে কেউ যাইতে পারেন, ওনারা আসেন, ওনাদের পারপাস আছে। তা আমারে বলতেছেন আপনিও আসেন। তা আমি বললাম যে আমার তো এই কনফিডেন্স নাই যে ফ্রান্সের রাস্তায় অর্ধনগ্ন মেয়ের দিকে আমার চোখ যাবে না, এই কনফিডেন্স আমার নাই, হইলে আমি যাইতাম, আমি দুর্বল মানুষ। তো বলছি শীতের দিনে আসেন তাহলে। শীতের দিনে আসেন, শীতের দিনে তো সব ঢাকাঢুকি থাকে। আচ্ছা, তো প্রাইমারিলি নিষিদ্ধ, তবে দাওয়াতি কাজের জন্য যেতে পারেন, সেটা আলাদা জিনিস। বেড়ানো যাওয়ার জন্য বা এনজয় করার জন্য যাওয়া নিষিদ্ধ। আচ্ছা, আজমির শরীফের জন্য যাওয়া আরও নিষিদ্ধ, আর কি ডবল নিষিদ্ধ। বাংলাদেশে বহু মানুষ আজমির নিয়তি করে, মানতি করে আজমিরে যাবেন, এই কাজটা হইলে আজমিরে যাবো আর কি, সেটা আরও বড় নিষিদ্ধ জিনিস। সেজদা করতে বাধ্য করায় আপনাকে ওইখানে গেলে, দেখতে গেলেও সেজদা করায়। আসসালামু আলাইকুম সাহেব, বেদিনদার পরিবারে দিনের প্রতিষ্ঠা কিভাবে করতে পারি? আপনার নিজের পরিবারের কথা যদি বলে থাকেন, সেখানে একটা ওয়ে হচ্ছে ভালো একটা এক্সাম্পল হওয়া। অনেক সময় আমরা কিন্তু দাওয়াতি প্রচেষ্টার স্কোপটাই নষ্ট করে দিই তাড়াতাড়ি করতে গিয়ে, তাড়াহুড়া করতে গিয়ে। আমি ধরেন নামাজ শিখছি, এইভাবে পড়তে হয় নামাজ, নতুন করে শিখছি, গিয়ে বাপরে আব্বা তুমি কি করো এটা, তোমার তো কোনো নামাজই হয় না, এই বাপ কি বলে, কোথায় যাস তুই, কালকে থেকে বাইরে যাওয়া বন্ধ, তাই না? আমরা নষ্ট করে ফেলি জিনিসটা, সেটা করব না আমরা প্রথমে হচ্ছে যে আমাদের আচরণ এবং ব্যবহার অতি অবশ্যই সফট এবং সুন্দর হইতে হবে, এইটাতে কোনো 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 ছাড় নাই। দ্বিতীয় হচ্ছে আপনি নিজে এক্সাম্পল হন। আপনার মা বা আপনার বাবা যদি দেখে যে আমার ছেলেটা আগে এই করতো, রাত্রে 11টায় বাড়িতে ফিরতো, বিড়ি খাইতো, বা আরও কিছু সিনেমা দেখতো বা এটা করতো, আমার ছেলেটা যবে থেকে এই পথে আসছে দেখতেছি সব দিক দিয়ে ভালো, এখন সে সবার জন্য সেফ, সে কখনো মিথ্যা বলে না, সে কখনো গালিগালাজ করে না, সে কখনো প্রতারণা করে না, সে কখনো চিৎকার করে না, তাইলে কি এটা সবচেয়ে বড় দাওয়াত না? আপনার আব্বা আম্মা চিন্তা করবে যে কী হয়েছে ছেলে, মানে কোথার থেকে তার এই হইলো, রাদার দেন আপনি গিয়ে বলেন তোমরা এতদিন যা করছো সব বাতিল, তোমরা তো আব্বা আম্মা বলে আমরা মুসলমান না। অনেক আব্বা আম্মা কিন্তু এরকম করে, তার্গু করে, তুই কি একলা মুসলমান, আমরা মুসলমান না, তা আপনি কি বলবেন, তোমরা কাফির বলবেন না, সেটা বলা উচিত না সেটা, কারণ তারা হয়তো তাদের কাছে হয়তো খবরটা পৌঁছায় নাই, তাদেরকে টাইম দেন, তাদেরকে সুযোগ দেন। আচ্ছা, একজন পুরুষের জন্য বিবাহের পূর্বে কি কি প্রস্তুতি নেওয়া দরকার? কোনো প্রস্তুতির দরকার নেই। আল্লাহ রসুল লোহার আংটির বিনিময়ে বিয়ে দিতে চাইছেন, তাইলে সেখান থেকে আমরা বুঝতেছি কোনো প্রস্তুতির দরকার নেই। এখন আপনার যদি ওই জোর বলতে কি মনের জোরটা থাকে, যে আপনি স্ট্রাগল করবেন, আপনি ফেস করবেন দুনিয়াটাকে, বা মানে প্র্যাকটিক্যালটাকে ফেস করবেন, তাহলে বিশেষ কিছু দরকার নেই। আর যদি বলেন যে কমিউনিটি সেন্টার, মোটরকেট, 5,000 10,000 টাকার ফুলের বাজেট, খালি ফুল দিয়ে আপনাদের ছিটাবে আর আপনার ভরবে,
তাইলে আই এম সরি, আপনি ওয়েট করেন, এখন যেদিন সেটা হবে সেদিন বিয়ে করবেন আর কি। আর নাহলে বেশি কিছুর দরকার নেই। তবে মিনিমাম মানে এক একজনের সহ্য ক্ষমতা এক একটা। সাহাবীদের সহ্য ক্ষমতা আমাদের সহ্য ক্ষমতা এক না, সহ্য শক্তি এক না, এটাও খেয়াল রাখতে হবে। সাহাবীদের ওয়াইফ হয়তো লোহার আংটি দিয়েই রাজি হইতেন, অথবা সুরার বিনিময়ে রাজি হয়েছেন, এবং স্টার্ক পুয়ার লাইফ লিড করছেন। সাহাবী কেন, নবীর ওয়াইফরা বলছেন মাসের পর মাস তাদের চুলা জ্বলে নাই, দুইটা জিনিস লাল, দুইটা কালো জিনিস, খেজুর আর পানি খেয়ে থাকছেন মাসের পর মাস। আপনার এখন পারবেন? এখন বস্তিতে যে থাকে তারা আপনি এক মাস রাখতে পারবেন না ভাত না খাওয়াই, পারবেন না। সুতরাং এটা বুঝতে হবে যে থ্রেশহোল্ড ভ্যালুটা কতটুকু নিতে পারবেন আপনি বা আপনার ওয়াইফ, সেটা। কিন্তু আসলে তো কিছু দরকার নেই, আসলে দরকার আপনার সামর্থ্য, একটা শরীর যেটা দিয়ে আপনি কাজ করবেন। কারণ আপনার এই কাজ করতে শরম লাগবে, ওই কাজ না হলে আপনার চলবে না, তাহলে তো ওয়েট করতে হবে। আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমিও সবাইকে ভালোবাসি আল্লাহর জন্য। কী করলে ইমানের শক্তি বাড়বে, এটা নিয়ে অনেক কথা, 10টা-12টা সিরিজ অলরেডি শেষ হয়েছে। একটা বই পড়তেছি আমরা, কি করে ইমান বাড়াবেন, হ্যাঁ, কী করে ইমান বাড়ে, ওইটার উপরে মানে বই পড়তেছি আমরা একটা। ওনার নাম কি, আব্দুর রাজাক আল আব্বাদ, এখনকার মদিনা ইউনিভার্সিটির টিচার, বড় স্কলার। ওনার একটা বই পড়তেছি। আপনারা আমাদের যে চ্যানেল আছে আইসিজি লেকচার দিয়ে দিলে আসবে, ওইখানে দেখেন কজেস অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান, কী করলে ইমান বাড়ে এবং কী করলে ইমান কমে, অনেক কথা এটা। এবং এই বইটা তো ঠাসা, আমি সাধারণত বই স্কিপ করে পড়ি, কিন্তু এই বইটা ছোট্ট এতটা একটা বই, আমি তো 14-15টা এসেও শেষ করতে পারি নাই। বিবাহের গুরুত্ব সম্পর্কে কিছু বলুন। অনেক কিছু বলা আছে বিবাহ নিয়ে। আমাদের তো আপনারা বাপ মায়ের শত্রু বানাই দিচ্ছেন। দুনিয়ার মানে ইয়াং পোলাপানের বাপ মারা সব আমার ব্যাপারে খুব খুব কেয়ারফুল থাকে যে এর খপ্পরে যেন পোলাপানরা না পড়ে। আমি বুঝি এটা, আমি অনেকের সাথে কথা বলে বুঝছি। কারণ ইন্টারনেট বলতে কি, মানে ইউটিউবে কয়েকটা ভিডিও আছে যেগুলো এমনভাবে ছড়াইছে যে বাপ মারা আমাকে খুব অপছন্দ করার কথা আর কি। এটা এখন এই শর্ট টাইমে বলার কিছু নাই। কি করলে নামাজে মনোযোগ বাড়বে? খারাপ কাজ থেকে বাঁচার উপায়, যেমন মিথ্যা কথা, যেমন কি বুঝলাম না, মিথ্যা কথা বলতে চাইছেন নাকি জানি না। গীবতটা বুঝতেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার, এগুলোর থেকে। আলাদা আলাদা প্রশ্ন, এগুলো অনেক অনেক বড় প্রশ্ন। প্রথমটা হচ্ছে যে নামাজে মনোযোগ বাড়ানোর অনেকই আছে, তার ভিতরে একটা হচ্ছে মৃত্যুর কথা চিন্তা করবেন। একটা খুব খুব মারাত্মক যেটা, সেটা যে দাঁড়ায় চিন্তা করবেন যে এইটাই আমার শেষ নামাজ হতে পারে, এবং হয় এরকম। কিন্তু আপনার পরিচিত কেউ আছে না? নিশ্চয়ই আছে, যে কালকে রাত্রে কথা বলে আসছেন, আপনি সকালে শুনছেন যে সে নাই, আছে না? এমন কম বয়সেরও আছে। সবসময় যে বেশি বয়স হইতে, আমরা অনেক মনে করি ইয়াং যারা এখন একটু এনজয় করে লই, বয়স বাড়ুক তারপরে এবাদত করবো বা এই করবো, এটার কোনো নেই। আমার ছোট 2টা ভাই, একজন 8, একজন 6 বছরের ছোট, মরে গেছে, তাই না? মানে তারাও মনে করছে, তো আমার দেখে মনে করছে আচ্ছা ভাইয়ের মতো বয়স হোক, তাহলে একটা এটা করবো ওইটা করবো, হয়তো আমি বলতেছি। সেটার জন্য রাখবেন না। নামাজে ইসের আরও যে সমস্ত কারণ আছে কেন মনোযোগ থাকে না আপনার। মনোযোগ না থাকার বেসিক কথাটা হচ্ছে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন, কী জন্য দাঁড়াচ্ছেন, এই রিয়েলাইজেশনগুলো আপনার ভিতরে নাই। আসল কথা হচ্ছে আপনার ইমানটা ওই রকমের স্ট্রং না। এই জন্য ইমান বাড়ানোর কাজ করেন, তাহলে এটাও হবে। আর গীবত, মিথ্যা কথা, এই সব কিছুই কিন্তু ওই গোজ ব্যাক টু, সবচেয়ে আগে আমরা এই জন্য বিশ্বাসটা বলি। ওইটা ঠিক থাকলে আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন। আপনার মনের গভীরে যে গোপন কথাটা যেটা প্ল্যান করতেছেন করবেন, সেটাও আল্লাহ জানেন। এই রিয়েলাইজেশন যখন হবে, তখন আপনি কিন্তু খারাপ কাজ করতে পারবেন না। আর আপনি যদি মনে করেন যে মানে আল্লাহ হ্যাজ নো আইডিয়া, কোনো আইডিয়া নেই আপনি কী করবেন বা কী করতেছেন, বা আপনি ঘরের অন্ধকার কোণে বসে একটু মোবাইল ফোনে যে খারাপ ছবিটা দেখলেন, দুনিয়ার কেউ দেখলো না, তো আপনি তো ভালোই আছেন, সেফ আছেন, তাহলে তো আপনার ওই জায়গায় রিনিউ করা উচিত আগে, ওইখানে আপনার সমস্যা। এরপরটাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার সন্তানদের ব্যাপারে যদি কিছু বলেন। আমার 2 একটা ছেলে, একটা মেয়ে। আপনার একজন ছেলের রাসূল কোরআনের সনদ রয়েছে, এটার প্রসঙ্গটা দয়া করে একটু। ওই তো একজন সুদানি শেখের কাছ থেকে সনদ নিয়েছে, যার 10টা কেরাতে সনদ ছিল। উস্তাদ আব্দুল হামিদ মারা গেছেন, উনি রিসেন্টলি মারা গেছেন। দারুল হাসান ইউনিভার্সিটির টিচার ছিলেন। তো অনেক কষ্ট করছে আমার ছেলে, তখন 2 বছর সাভারে যাইতো এভরিডে। ওইখানে গিয়ে তাকে পুরা কোরআনটা শোনাইতে হয়েছে। তারপরে উনি স্যাটিসফাই হয়েছেন, যখন স্যাটিসফাই হয়েছেন তখন সনদ দিয়েছেন উনি। আর আমার মেয়ে, সে তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছিল, সেটা একটা কারণবশত করছিল। আমি ইংলিশ মিডিয়াম তো সাপোর্ট করি না, আপনারা জানেন। এটা কোনো একটা কারণবশত পর্দার একটা ইস্যুতে ইংলিশ মিডিয়ামের যারা খুলছিলেন তারা বলছেন যে এখানে তারা পর্দা করতে দিবেন, কিন্তু বাংলা মিডিয়াম যে স্কুলে ছিল সেখানে তাকে বারণ করছিল যে সে মাথায় হিজাব দিতে পারবে না বা করতে পারবে না। সেই ইস্যুতে সে ইংলিশ মিডিয়ামে পড়ছে। এ লেভেল করছে মানারতে, যেটা জামাত ইসলামের স্কুল ছিল, মন্দের ভালো, সেখানে করছে। তারপরে দারুল ইসলাম ইসলামিক স্টাডিজ দাওয়া পড়তো, 4টা সেমিস্টারের পরে তার বিয়ে হয়ে যায়। এখন সৌদি আরবে আছে, সে হাফেজা আলহামদুলিল্লাহ। আমার ছেলেও হাফেজ আলহামদুলিল্লাহ। এবং
তার মেয়েও হাফেজা, মেয়ের মেয়ে, ছেলের ছেলেও একজন হাফেজ আলহামদুলিল্লাহ। তো সে ওইখানে দাঁড়ে পড়াশোনা, দাঁড় বলে কতগুলো, মানে ইনফর্মাল রিলিজিয়াসই শিকারি, সেখানে পড়াশোনা করছে। সে আরবি লিখতে পড়তে বলতে জানে, হিফজের একটা স্কুল চালায় ওইখান থেকে। এই হচ্ছে মেয়ের ব্যাপার। ছেলের ব্যাপার বললাম, সন্তানদের ব্যাপার এই আর কি মোটামুটি। আমার ছেলে বুয়েট থেকে পাশ করা, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংতে পাশ করছিল, 4 বছর শিক্ষকতা করছে 2টা প্রাইভেট ইউনিভার্সিটিতে, তারপরে ছেড়ে দিছিল। ছেড়ে দিয়ে তো এখন পুরা হুজুর। হুজুর বলতে সে দাওরা করছে, আবার এই কওমি মাদ্রাসার যে দাওরা হয় সেটা করছে, যেন সে তাকে সাধারণত হুজুররা কি বলে, আরে আপনি কি জানেন নাহু সরফ পড়ছেন নাকি, মানে এটা হলো একটা লাইন আর কি। যারে যেটা মানায়, আপনি ইঞ্জিনিয়ার আপনি ইঞ্জিনিয়ারিং করেন, আপনি ডাক্তার ডাক্তারি করেন, এই জন্য সে দাওরাটা করছে যেন এই কথাটা বলতে না পারে। তো এই আর কি মোটামুটিভাবে এই। তো আপনারা দোয়া করবেন সবার জন্য। আর আজকের জন্য শেষ করে দিই, অনেক প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম। যিনি বই চাইছিলেন গতদিন আসছেন নাকি? আসেন নাই বোধহয়, না? আসছেন? আসেন, আপনারা একটা দিয়ে শুরু করি। আর 4টা বই আছে, যা যদি কেউ নিতে চান নিতে পারেন। এই বইটা ছিল না, হঠাৎ করে এক লুক্কায়িত স্থান থেকে বাইরেছে। লুক্কায়িত বলতে খুঁজতে গিয়ে বাইরেছে। যারা কাছে বসছেন, এই কাছে বসে আপনার একটা দিলাম না।